আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে আহ, আচ্ছা, আমাদের স্ক্রিনটা অন হয়েছে, রেকর্ডিংটা অন হয়েছে। এবার আমাকে আবার একটু আপনারা চ্যাট বক্সে একটু জাস্ট আমাকে জানান যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আর আমার কথা দুটোই শোনা যাচ্ছে কিনা। জাস্ট এই জিনিসটা একটু বললে আমার মনে হয় যে আমরা আলোচনার দিকে আস্তে আস্তে যাব। তারপরেও যদি কোথাও অস্পষ্টতা থাকে বা সেটার জন্য আমি তো এগুলা হচ্ছে দিয়েও দিব আপনাদেরকে, মানে এই ভিডিওটা বিশেষ করে মানে হচ্ছে যে আমাদের রেকর্ডিংটা আমি দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যাই। আমরা আজকের ক্লাস হচ্ছে আলোচনা করব রমাদানের প্রিপারেশন ও প্রোডাক্টিভ একটা রুটিন বিনির্মাণের কিছু কৌশল। ঠিক আছে, প্রথমে আমরা কিছু বেসিক জিনিসও দেখব। যেমন হচ্ছে আমি স্ক্রিনটা পরবর্তী সে যদি যাই, যে এই মাস এত গুরুত্বপূর্ণ আসলে কেন। দেখেন, প্রত্যেকটা কিছু আমি ইতিপূর্বেও আমার সঙ্গে ক্লাস আমরা যারা করতে পেরেছি বা হচ্ছে আমার কথা কোথাও শোনার সুযোগ হয়েছে, একটা জিনিস কিন্তু আমি সবসময় গুরুত্ব দিতে চাই। সেটা হচ্ছে যে সবকিছুর ক্ষেত্রে ওয়াই। ঠিক আছে, যে আমি এটা করতেছি, কেন করছি, এটা করার আমার উদ্দেশ্য কি, এই কেনটাতে আমি অনেক বেশি ফোকাস আসলে দিতে চাই। আচ্ছা, ওকে। সো বিষয়টা হচ্ছে যে এই যে মানে সমস্ত ইবাদতের ক্ষেত্রে হচ্ছে কেনটা জানাটা খুবই জরুরি, পারপাসটা জানা খুবই জরুরি অনেকগুলো কারণে। যদি আমি ওই ইবাদতটা কন্টিনিউ করতে চাই, যে আমি দীর্ঘদিন ধরে ওই ইবাদতের সঙ্গে লেগে থাকতে চাই, তারপরে হচ্ছে যে আমি মানে এই ইবাদতের ওই বেনিফিট গুলাও বুঝতে চাই। সো একটা হলো যে আমি আপনাকে ইনস্ট্রাকশন দিলাম, আপনি হচ্ছে এটা মেনে চলতে থাকলেন, আমল করতে থাকলেন, কিন্তু আপনি এর রহস্যটা বুঝলেন না, কারণটা বুঝলেন না, তাহলে এইটার মোটিভেশনটা আমরা কয়েকদিন পর হারাই ফেলি। সো এই কারণে মূলত আমরা এই কেনটাতে বেশি করে ফোকাস দিই, অন্যান্য ক্লাসে বোধহয় বলেছি। সো একদম প্রথমে আমরা চলেন দেখি যে এই যে যে রমাদান, ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে 4টা মাসের গুরুত্ব বুঝিয়েছেন, এর মধ্যে এই রমাদান একটা মাস। ঠিক আছে, যে এই 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটা বলেছেন, এটা জানিয়েছেন। এখন এইটা আসলে কেন, মানে অন্য মাস, অন্য কাল, অন্য ক্ষণ একই তো হবার কথা, তাই না? এখন এইটার মধ্যে আমরা খালি একটা জিনিসই হয়তো জানি বা একটা জিনিসই হয়তো আলোচনা করি, যে রমাদানে হচ্ছে রোজা 30টা ফরজ। এইটাই তো একমাত্র কারণ, কোনোভাবেই হওয়ার কথা না যেই কারণে এই মাসটা এত গুরুত্বপূর্ণ। তাহলে কি কি বিষয় আছে এই জিনিসগুলো চলেন আমরা দেখি। মোটা দাগে 4টা কারণে লিগেসি ধারণ, আল্লাহ সচেতনতা অর্জন, আল্লাহর নৈকট্য প্রাপ্তি, কোরআনের মাস, মূলত এই 4টা মৌলিক কারণে এই রমাদানটা এত গুরুত্বপূর্ণ। সো এই যে তাহলে আমরা কেনটা আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি, তাহলে কি হবে, এই মাসের দিকে যে তাকানোর দৃষ্টিভঙ্গি আমাদের, এটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, এটা বদলায় যাবে, যার জন্য আমরা কেনটা দেখছি। তাহলে দেখেন, লিগেসি ধারণ করা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে আমাদের জন্য রোজাকে আবশ্যক করছেন, সূরা বাকারার, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের সরল অনুবাদটা বোঝেন যে হে মুমিনগণ, তোমাদের উপর রোজা আবশ্যক করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতিও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকু বলেই কিন্তু ক্ষান্ত হতে পারতেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইটুকুনি বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই দামি একটা কথা এখানে মাঝখানে আমাদেরকে জানাইছেন, যে কুতিবা আলাইকুমিস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরেও রোজাটা ফরজ ছিল। তার মানে হলো, আমি আপনি যখন রোজাটা রাখছি, আমরা হাজার হাজার বছর ধরে চলে আসা, লক্ষ লক্ষ বছর ধরে চলে আসা একটা ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশীদার হচ্ছি এই রোজা রাখার মধ্য দিয়ে। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কিন্তু জানালেন, যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে রোজাটা যে কেবলই তোমাদের জন্যই আবশ্যক করছি ব্যাপারটা তা না, এইটা বহু পূর্বেও মানুষের উপর আমি রোজাটা আবশ্যক করছিলাম, সেই সেই জিনিসটাই তোমরা পালন করো, এটা নতুন কিছু না। সো এই জিনিসটা আমরা বললাম। দেখেন, একটা কোনো কথাও কিন্তু আমি নিজে হচ্ছে বানিয়ে বলছি না, আল কোরআনের এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পূর্ববর্তীদের প্রতি ওই সংস্কৃতি বা এই ইবাদতটা আসলে ছিল, সেইটাও তোমরা করছো। সুতরাং এটা একটা মেল বন্ধন, এটা একটা ব্রিজ, যে পূর্ববর্তী জেনারেশন, পূর্ববর্তী জাতি, তাদের সাথে সম্পৃক্ত হচ্ছে আমরা এই ইবাদতটা করবার মধ্য দিয়ে। সেটা হচ্ছে
এই যে আমরা যে সওমটা পালন করছি এইটা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সলাতের কথা বলেছেন, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কথাটা বলেন নাই যে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতিও আমি ফরজ করছিলাম বা আবশ্যক করছিলাম। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ কিন্তু স্পেশালি বিশেষভাবে এই রোজার সম্পর্কে বলছেন যে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। সো এইখানে লিগ্যাসি ধারণ করার একটা ব্যাপার আছে যে পূর্ববর্তী ওই সংস্কৃতির আমরা স্টেক হোল্ডার, আমরা এটা ধারণ করছি এই রোজাটা পালন করার মধ্য দিয়ে। এইটা ওয়ান অফ দ্য রিজনস, বা এইটা অনেকগুলো কারণের একটা কারণ, বিশেষ করে আজকে যে ৪টা কারণ আমরা বলবো সেটার একটা কারণ যেই জন্য এই মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটাকে রেখেছেন। ২ নম্বরটা হচ্ছে এই আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রোজাটা তোমরা আসলে কেন রাখবা? এই রোজাটা তোমরা রাখবা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখেন জীবনভর আমরা এই তাকওয়ার অর্থ হয়তো জেনে আসছি যে খোদা ভীরুতা বা হচ্ছে আল্লাহকে ভয় করা। এটা একটা অর্থ, এটা ঠিক আছে। কিন্তু এই তাকওয়ার মূল অর্থ কিন্তু কেবলই এইটা না। সেটা কি তাহলে? আমি বলি দেখেন, তাকওয়ার মূল মানে হইতেছে এই যে আমরা স্ক্রিনে একটা শব্দ লিখছি, আল্লাহ সচেতনতা। ঠিক আছে? এখানে একটা হাইফেন দিলে বোধহয় ভালো হইতো। আল্লাহ সচেতনতা বলতে আসলে কি বোঝায়? সেটা হইতেছে আপনি আ যেকোনো কাজ করার ক্ষেত্রে ধরেন আপনি যদি ভয়ের প্রসঙ্গটা টানেন, আমি আবার বলি কেন তাকওয়ার মানেটা শুধু ভয় করাটা সবসময় উচিত না। আমি বলতেছি দেখেন, আপনি একটা গুনাহের কাজ করবেন। এই গুনাহের কাজ করার ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় পেয়ে এই কাজটা করলেন না। ওকে ফাইন, এই ক্ষেত্রে ভয়। কিন্তু আপনি একটা ভালো কাজ যে করবেন, এই ভালো কাজটা কেন করবেন? আল্লাহকে ভয় করে করবেন? তো ভালো কাজের ক্ষেত্রে তো ভয় পাওয়ার কথা না। ঠিক আছে? সেইজন্য তাকওয়ার মূল মানেটা হইতেছে আল্লাহ সচেতনতা। সচেতনতা মানে হচ্ছে অ্যাওয়ারনেস, যে আপনি যেকোনো কাজ, ছোট কাজ, বড় কাজ, সরাসরি দুনিয়া সংক্রান্ত কাজ, আখিরাত সংক্রান্ত কাজ, যেকোনো কিছু আপনি করেন না কেন, এইটা আল্লাহর প্রতি ভালোবাসা থেকেই আপনি আসলে করতেছেন। যে আমি ভালো কিছু করছি, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন সেইজন্য। আমি এই কাজটা থেকে বিরত থাকবো, আল্লাহ তাহলে খুব খুশি হবেন এইজন্য। সো আপনার পদে, পদে, চলনে, বলনে সমস্ত কিছুতে আল্লাহর এই ব্যাপারটা হুট করে আপনার মাথায় চলে আসা, এইটা হচ্ছে তাকওয়া। সো রমাদানটা এইটা আমাদেরকে, এইটা খুবই গ্রেট একটা সুযোগ আমাদের জন্য যে আমরা আল্লাহর যে অ্যাওয়ারনেস বা আল্লাহ সচেতনতা, এইটা এই মাসটাতে আমরা আসলে অর্জন করতে পারি। কেমনে দেখেন? দেখেন আমি আপনি চাইলেই আমরা রমাদানে রোজা রাখছি, আমরা সাহরি করছি, ইফতার করছি। হয়তো এরকম অনেক কিছু করতে পারি যেটাতে হয়তো আমার রোজাটা ভেঙে যাইতো। কিন্তু কেউ হয়তো দেখতো না। কিন্তু ওই কাজটা কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করছি সেইজন্য করছি না। এটা একটা দিক। আরেকটা বড় দিক হইতেছে এইটা আমি আপনি হয়তো মিলায় নিতে পারবো বা লক্ষ্য করতে পারবো যে আমি একটা কাজ করতেছি, কেউ আমাকে হয়তো মানে অপমানজনক কিছু একটা বলল, বা কেউ হচ্ছে এখন এইটার ক্ষেত্রে আমি তাকে যখন কাউন্টার দেই বা তাকে যখন আমি উত্তর করি, সেই ক্ষেত্রে আমি কিন্তু বলি যে কেবল যে রোজা দেখে বাইচে গেলি। মানে আমি একটু ইনফরমাল শব্দটাই ব্যবহার করতেছি যে কেবল যে রোজা দেখে তুমি বাইচে গেলা। সো এইভাবে বলে আমি কিন্তু এই রোজার মাসে বিশেষভাবে নিজেকে সংযত করার একটা প্র্যাকটিসের মধ্যে আসলে থাকি। সো এইটা আরেকটা বিষয় যেই কারণে রোজাটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্তি। দেখেন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজায় আমাদেরকে তার নিজ হাতে পুরস্কার দিবেন। অন্য যেকোনো ইবাদতের ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলা নাই। তার মানে রোজা রাখার মধ্য দিয়ে আপনি আল্লাহর অনেক ক্লোজ হয়ে যাচ্ছেন। এটা একটা বড় দিক। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে জানিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই যে রমাদান, এই যে মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং এই যে ৪টা বিষয় আমরা বললাম, এইখানে আমরা একটু র‍্যান্ডমলি বলেছি যে লেগেসি ধারণ করা, আল্লাহ সচেতনতা অর্জন করবার সুযোগ, আল্লাহর নৈকট্য প্রাপ্তির সুযোগ এবং কোরআনের মাস। মোটা দাগে এই ৪টা কারণে এই রমাদানটা অন্য যেকোনো মাসের চাইতে ডিফারেন্ট। সুতরাং যেহেতু এই মাসটা অন্য যেকোনো মাসের থেকে ডিফারেন্ট, সুতরাং এটা এই মাসে আমাদের আচরণগুলাও যেন খুব ডিফারেন্ট হয়। আমরা এই মাসটাকে খুব ডিফারেন্টলি যেন ট্রিট করতে পারি। এই মাসে আমাদের আচার-আচরণ যেন বদলায়। এই চেষ্টাটা এই মূলত ৪টা কারণে আমরা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, এবার আসেন। ওকে। এবার আমরা তাহলে দেখব যে ওকে, হ্যাঁ। এবার তাহলে আমরা দেখব যে এই যে মাস, এই মাসের যদি আমরা আসলে বেনিফিটটা পাইতে চাই, তাহলে তো মানে মাস মানে তো আল্টিমেটলি সময়, তাই না? মানে ৩০ টা দিন মানেই তো আসলে এটা একটা সময়।
সো এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু রুটিন, যে আমি ঠিক কিভাবে রুটিনটা করলে আমি এই মাসের সর্বোচ্চ বেনিফিটটা পাইতে পারবো। যেহেতু আমি পেছনে একটু আগে দেখলাম যে এই ৪টা কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ। সো এটা বেনিফিটটা পাওয়ার জন্য আমরা কি, কি স্ট্র্যাটেজি, কি, কি কৌশল অবলম্বন করব সেইটা আমরা এখন আলোচনা করব। দেখেন, আমি এখন সরাসরি আপনারে যদি বইলা দেই যে আপনি এই কয়টায় ঘুম থেকে উঠবেন, এই কয়টায় হচ্ছে খাওয়া-দাওয়া করবেন, এই কয়টায় বই পড়বেন বা এই কয়টায় অফিস করবেন, এটা অনেকের জন্য খুবই টাফ হবে, খুবই ডিফিকাল্ট হবে, খুবই কঠিন হবে। কারণ হচ্ছে যে আ কেউ আমরা আছি স্টুডেন্ট, কেউ আছি হয়তো জব করতেছি, বিভিন্ন প্রফেশনে অনেকে যুক্ত আছি। যার জন্য আমি সরাসরি কিন্তু রুটিনটা বলে দিব না যে এই কাজ করবেন। সুতরাং আমি হলো রুটিনের কিছু উপাদান বলবো, যে আপনি আপনার রুটিনে এই উপাদানগুলো এনশিওর করবেন যে আপনার রুটিনের মধ্যে এই জিনিসগুলো আছে। ওকে, ফাইন, আছে। এখন এই উপাদানগুলো আপনার রুটিনের মধ্যে রেখে আপনি আপনার মতো করেই যদি রুটিনটা বানান, তাতেও দেখবেন আপনার রুটিনটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। চলেন আমি শুরু করি। এই অংশটা বোধহয় আমরা কোরআন ক্লাসে যারা রেগুলার আমাদের সঙ্গে আছে, তারা বোধহয় কেউ, কেউ এই অংশটা জানি। এরপরে আমরা আবার আলাদা একটা আলোচনাও আছে। সো যাই হোক, আমরা আগাই। ১ নম্বরে হচ্ছে একটি আদর্শ রুটিনের কি, কি উপাদান আসলে থাকে। প্রথমত ফরজ সালাত, দ্বিতীয়ত নফল সালাত, কোরআন পাঠ, মাইন্ডফুল জিকির, মুআমালাত, মুআশারাত, ইনফাক ও রিজিক। এই বিষয়গুলো মূলত আমাদের রুটিনে থাকবে। দেখেন, ফরজ সালাত আমরা এইটুকুন আমি প্রত্যেকদিন নিজেকে বিচার করব বা নিজেকে আমি দেখব যে আমি ফরজ সালাতগুলোকে এনশিওর করতে পারছি। আলহামদুলিল্লাহ পারছি। এখন আমি যদি বলতাম যে এইটা হচ্ছে আপনি ওইখানে আদায় করবেন, এখানে আদায় করবেন, এটা একটু কঠিন হইতো। বাট এটা আমি বলব না। আপনি এই রমাদানের সর্বোচ্চ বেনিফিট পাওয়ার জন্যে ১ নম্বরে আপনি যেটাকে রাখবেন যে আমি কি ফরজ সালাত কি আমার ঠিক হইছে? আলহামদুলিল্লাহ হইছে। অনেকগুলো বিষয় কিন্তু আছে। আমরা কিন্তু শুধু আ নামাজ এবং কোরআন তিলাওয়াত এটার কথা বলব না। অনেকগুলো বিষয় চলে আসবে। আমরা একটু তাকাই। সো এইটা আমার কি রুটিনের মধ্যে আছে। এখন রুটিন আপনার নিজের। আমি কিন্তু রুটিন দিব না। আমি রুটিনের উপাদান আর স্ট্র্যাটেজি, কৌশল, টেকনিক এগুলা বলে দিচ্ছি। সো আপনার রুটিনের মধ্যে আপনি ফরজ সালাতটা রাখতে পারছেন। ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ। ২ নম্বরে নফল সালাত কি আপনার রুটিনে আছে? অন্তত ২ রাকাত হলেও নফল। ২ রাকাত হোক, ২০ রাকাত হোক, ২০০ রাকাত হোক, যা যতটুকু পারেন না কেন, আপনার রুটিনের মধ্যে নফল সালাত আছে। ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ আছে। তার মানে আপনার রুটিনটা আ মানে শুধু ফরজ থাকলে যা ছিল তার থেকে একটু ভালো হয়ে গেছে। ৩ নম্বরে কোরআন পাঠ। ৫ আয়াত হলেও অনুধাবন। দেখেন, আমি কিন্তু তিলাওয়াত করতে বলতেছি না। ৫ আয়াত হলেও অনুধাবন। দ্যাট মিনস আমি রমাদানে ফরজ আমি সলাতটা আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি নফল সলাতটাও আদায় করছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এখন আমি কি কোরআনের সঙ্গে রমাদানে আমার সম্পর্ক কতটুকু? কোরআন মানে কি এইটা যে আমি ফোন থেকে হচ্ছে ৫ মিনিট বা ১০ মিনিটের কোরআনটা তিলাওয়াত করে নিলাম বা একটু কোরআন শুনে নিলাম। এটা কিন্তু না। এখানে অন্তত ৫ আয়াত হলেও অনুধাবন। দ্যাট মিনস আপনি শুধু অনুবাদটা বাংলায় পড়ে যাবেন সেটাও কিন্তু আমি বলি নাই। এখানে হচ্ছে আমি শব্দটা দেখেন হাইলাইট করছি, অনুধাবন। অর্থাৎ আপনি রমাদানে টার্গেট করবেন। অবশ্যই এর থেকে অনেক বেশি টার্গেট আমরা নিবো ইনশাআল্লাহ। আমি বললাম মিনিমাম কম করে হলেও অন্তত এট লিস্ট ৫ টা আয়াত প্রতিদিন আপনি হচ্ছে ধরবেন, ওইটার তিলাওয়াতটা করবেন, ওইটার অনুবাদটা বুঝবেন এবং হচ্ছে তাফসীর সহ গভীর অনুধাবন বা ইনসাইট এটার মধ্যে আপনি ঢুকে যাবেন। এইটা রমাদানে প্রতিদিন আপনি করবেন। আমি কিন্তু খুবই মিনিমাম বলতেছি। মানে এই ৫ আয়াত বললাম যে আপনি মোটেও যদি না করেন তাতেও এই ৫ আয়াতের অনুধাবন আপনি এনশিওর করবেন। আপনার রুটিনের মধ্যে এটা কি আছে? আছে, আলহামদুলিল্লাহ। ওকে, তাইলে হচ্ছে ৩ নম্বর বিষয়টা ঠিক আছে। ৪ নম্বর বিষয়টা হচ্ছে মাইন্ডফুল জিকির। মাইন্ডফুল জিকির বলতে কি বোঝাচ্ছি? দেখেন, নরমালি আমি অফিসের কাজ করতেছি, আমি তাসবিহ করছি, আমি হচ্ছে কোরআন তিলাওয়াত করছি বা জিকির করছি। এইটা আলহামদুলিল্লাহ ভালো। এটা সওয়াবের কাজ। এটা ভালো। এটাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমি কিন্তু এটা বোঝাচ্ছি না। আমি বললাম যে মাইন্ডফুল জিকির। মাইন্ডফুল জিকির বলতে কি বোঝায়? এমন জিকির, যেই জিকির করবার সময় আপনার বডি, আপনার মাইন্ড সমস্ত কিছু ওই জিকিরের মধ্যে আসলে থাকবে। লাইক আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর। প্রত্যেকটা শব্দের অর্থ আপনি গভীরভাবে বুঝবেন। শুধু আপনি বুঝবেন তা না, আপনার দেহ মন সমস্ত কিছু এটা উপলব্ধি করবে যে আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আপনার মুখে হাসি ফুটবে। কারণ আলহামদুলিল্লাহ মানেই তো আসলে তাই যে আল্লাহ তুমি আমার যা দিছো আমি খুশি আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এখন এই জিনিসটা আপনি শুধু সবের নিয়তে আলহামদুলিল্লাহ বললেন, এইটা না। সুতরাং আপনি অন্তত, এটা আমি বলব সামনে আরো, যে অন্তত ১০ মিনিট হোক, মিনিমাম ১০ মিনিট, এর থেকে বেশি করলে বেস্ট। অন্তত ০.৫ ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন বা চেষ্টা করবেন যে অন্তত আমি রমাদানে ০.৫ ঘন্টা হলেও মাইন্ডফুল জিকির করব। আমি একাকী কোথাও বসে পারি, দলবদ্ধভাবে পারি, যেমনে হোক মাইন্ডফুল জিকির আপনি এনশিওর করবেন।
এইটা যদি আপনার রুটিনের মধ্যে থাকে, আপনার রুটিনটা আরো ভালো হইলো। তারপরে আসেন মুআমালাত। মুআমালাত মানে হচ্ছে লেনদেন সংক্রান্ত কার্যক্রম। এখন আপনি ইবাদত করতেছেন, আপনি নামাজ করতেছেন, রোজা করছেন, কোরআন তিলাওয়াত করছেন, জিকির করছেন। এইটা করলেই কিন্তু হবে না। একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে, আমি নারী হই অথবা পুরুষ হই, আমার এইটা কিন্তু আমি বলতেছি বারবার যে এখানে বিষয়গুলো আমি সরাসরি কিন্তু কোনো একটা বই থেকে নিয়ে এসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, ব্যাপারটা কিন্তু তা না। আমি কোরআন হাদিস মোতাবেক আমি নিজস্ব রিসার্চ করে আমি আমার মতো করে হচ্ছে স্ট্র্যাটেজি বা ফরম্যাট গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। যার ফলে আমরা কেউ যদি এই কোয়েশ্চেন করে বসি যে ভাই এইভাবে জিকির কোথায় বলা আছে আমারে বলেন তো, আমি কিন্তু এটার উত্তর দিতে পারবো না। এটা আমি কেন আগে পরিষ্কার করছি, দিতে পারবো না বলতে বোঝাচ্ছি, আমি বলি দেখেন, এটা দিতে পারবো না মিনস আমি বেদাত এবং হচ্ছে নরমাল ইবাদত এটা পার্থক্য তাহলে আমি বলে দেই। আমি যদি এইটা বলতাম যে প্রত্যেক দিন সকাল বেলা 10 মিনিট আপনি যদি এইভাবে জিকির করেন তাহলে আপনি 100 নেকি পাবেন, এইটা ভাই বিদআত হয়ে যাইতো। আমি কিন্তু এটা বলতেছি না। আমি জিকিরের একটা ফরম্যাট আপনারে বলতেছি যেইটা করলে আপনার হচ্ছে প্রত্যেকটা দিন ভালো কাটবে, আপনার মন ভালো থাকবে। এইটা তার মানে হচ্ছে এটাকে কিন্তু বিদআত বলার কোনো সুযোগ নাই। বিদআত হবে তখন যখন এইটাকে আমি এজ আ ইবাদত, মানে এটাকে একটা ইবাদত বা এটাকে একটা রেগুলার প্র্যাকটিস হিসেবে সওয়াবের কাজ হিসেবে আমি আপনার সামনে প্রেজেন্ট করব। আমি কিন্তু এটা করছি না। সো সমস্ত কিছুই সওয়াবের কাজ, এটাকে আমি আমরা একটা স্টাইলে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি, যেটা করলে আপনার প্রত্যেকটা দিন বেস্ট দিন হিসেবে কাটবে ইনশাআল্লাহ। সো যাই হোক, আমি তাহলে বললাম যে আমরা প্রথমত এই 4টা কাজ করার পরে মুআমালাতের অংশটা বলতে কি বোঝাচ্ছি, যে আপনি শুধু ইবাদত করবেন, শুধু কোরআন তিলাওয়াত করবেন, শুধু মাইন্ডফুল জিকির করবেন, এটা কিন্তু হবে না। একজন মুমিন হিসেবে আপনার প্রাত্যহিক জীবনে প্রত্যেকটা দিনে একটু হলেও মুআমালাত তথা লেনদেন বা অর্থনৈতিক কার্যক্রম থাকা লাগবে। এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? এটা দ্বারা বোঝাচ্ছি যে আপনি আহ, হয় কাউকে 10টা টাকা আপনি দান করবেন, অথবা আপনি একটু পরিশ্রম করে 10টা টাকা আয় করবেন, অথবা হচ্ছে আপনি কিচ্ছু করলেন না, আপনি হচ্ছে যে 10টা টাকা ফ্যামিলির জন্য আপনি খরচ করলেন। সো এই নানান ফরম্যাটে আপনি চ্যারিটি করতে পারেন, মানে দান করতে পারেন, সদাকা করতে পারেন, আপনি আয় করতে পারেন। এইভাবে করে আপনার প্রত্যেকটা দিনে একটু হলেও, মানে হচ্ছে যে সেটা 1% হোক, 1% কম হোক, বেশি হোক, মুআমালাত আপনার রুটিনের মধ্যে কি আছে? যদি না থাকে তাহলে আপনার রুটিনটা কিন্তু কি অপূর্ণ। বোঝার ট্রাই করেন। আমি বলতেছি না যে প্রত্যেকদিন বিকাল 4টায় আপনি হচ্ছে 10 টাকা করে দান করবেন। এখন বিকাল 4টায় তো আপনি অফিসেও থাকতে পারেন, আপনি বিকাল 4টায় তো টিউশনিতেও থাকতে পারেন। সেই জন্য আমি কিন্তু রুটিনের টাস্কের টাইমটা বলে দিব না, আমি কি কি করবেন এটা বলে দিচ্ছি। এটা আপনি আপনার সুবিধা মতো ইনশাল্লাহ করবেন। তাহলে আপনার প্রাত্যহিক দিনে মুআমালাত আছে, ওকে ফাইন আছে। তারপরে আসেন মহাশারাত। আপনার প্রত্যেক দিনে মহাশারাত আছে কিনা? এটা দ্বারা কি বোঝাচ্ছি? এটা দ্বারা আমরা বোঝাচ্ছি সামাজিকতার চর্চা করা, মানে আচার আচরণ, এটাকে আরবিতে মহাশারাত বলা হয়। আপনি নামাজ কালাম পড়লেন, ইবাদত করলেন, জিকির আজগার করলেন, আপনি সদাকাও করলেন, কিন্তু আপনি মানুষের সাথে মেশেন না। হুম, যে আপনি ঘরে বসে বা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা জায়গায় আপনি ইবাদত বন্দেগী করছেন, আপনি কারোর সঙ্গে মেশেন না বা কথাবার্তা বলেন না। তার মানে আপনার একজন মুমিন হিসেবে আপনার রুটিনটা পারফেক্ট না। কারণ এখানে মুআশারাত নাই। এখানে মুআশারাত বলতে আমরা কি করতে পারি? আমি আমার কমিউনিটির কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি। আমার কোন একজন আত্মীয়কে খুব পরিকল্পনা করেই ফোন করে তার খোঁজ খবর নিতে পারি। আমি হচ্ছে রাস্তায় বেরিয়ে মানুষজনের অবস্থা সম্পর্কে দেখতে পারি। এইভাবে করে আপনার প্রত্যেকদিন একটু হলেও সামাজিকতার স্পর্শ আছে কিনা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ আপনার একটা রুটিনকে পারফেক্ট করার জন্য। তারপরে হচ্ছে ইনফাক ও রিজিক, এটা অবশ্য আমাদের চলে আসছে। ইনফাক মানে হচ্ছে খরচ করা, আর রিজিক মানে হচ্ছে আয় করা। ঠিক আছে, আবার বোঝেন, ইনফাক মানে হচ্ছে খরচ করা, আর রিজিক মানে হচ্ছে আয় করা। মানে আমি সহজ করে বোঝানোর জন্য বলতেছি। সুতরাং আপনার প্রত্যেকটা দিনের মধ্যে এই বিষয়গুলো আপনি এনশিওর করতে পারছেন কিনা, ফরজ সালাত, নফল সালাত, কোরআন পাঠ, মাইন্ডফুল জিকির, মুআমালাত, মুআশারাত এবং ইনফাক ও রিজিক, এই বিষয়গুলো আপনার রুটিনের মধ্যে যদি চলে আসে, আপনার রুটিন ইনশাআল্লাহ অলমোস্ট পারফেক্ট হয়ে যাবে। এই বিষয়গুলো যদি আপনার রুটিনের মধ্যে আপনি এটা আপনার মতো করে আনবেন, কোনো সমস্যা নাই। ওকে, এবার আসেন আমরা তাহলে প্রথমত গুরুত্বও জেনেছি আমরা আলহামদুলিল্লাহ যে রমাদানটা কেন গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যে রুটিনের উপাদানগুলাও জানলাম। এরপরে এখন আমরা দেখব যে এই রুটিনের বিষয়গুলা বা হচ্ছে যে আমরা একটা লক্ষ্য নির্ধারণ করলাম, এটা হচ্ছে ঠিক কিভাবে চললে এটা আমরা পূরণ করতে পারবো, এই সম্ভাবনাটা বেড়ে যাবে, সেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণের অভেদ্য কৌশল। এই লটা বোধহয় একটু পড়ে গেছে, আমি সরি। একটা আমরা হচ্ছে ফরম্যাট আর একটা হচ্ছে মেথড। ফরম্যাট বলতে কি বোঝাচ্ছি?
এটাও আমাদের পূর্বেকার ক্লাসে আমরা বোধহয় কেউ এই কথাটা সম্পর্কে জানতে পারার কথা, যে আমি এখন যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে দেখেন ফরম্যাট। আপনি যে প্রত্যেকদিন রুটিনটা করতেছেন রমাদানে, যে আমি হলো এই কাজ ইনশাআল্লাহ করব, সো এই রুটিনটাকে আপনি এটাকে আপনি রুটিন বলতে পারেন, বা হচ্ছে যে আপনি কর্ম পরিকল্পনা বলতে পারেন, যে এই জিনিসগুলো আপনি করবেন। সো এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনি ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ এর মধ্যে পরিকল্পনাগুলো মুড়ে ফেলবেন। এটা দ্বারা কি বোঝাচ্ছি? ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ এইটার মধ্যে মুড়ে ফেললে আপনি যে কোনো টার্গেট সেট করলে সহজে অর্জন করতে পারবেন। এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? এটা দ্বারা বোঝাচ্ছি যে আপনি প্রত্যেকদিন আপনি প্ল্যান করছেন যে আগামীকাল বা হচ্ছে সকালবেলা প্ল্যান করলেন যে আজকে সারাদিন আমি এই 10টা কাজ করব, বুঝেন? কারণ রুটিনটা আপনি এইভাবে করবেন, আপনি কাজগুলো লিখবেন যে এই কাজ আমি ইনশাআল্লাহ করব। সো দিন যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আপনি ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ এইটা নিয়ে বসবেন। এটার মানে হইতেছে যে আপনি খুঁজে বের করবেন কোন কোন কাজ আপনি সকালবেলা যেভাবে করতে চাইছিলেন সেইভাবে আপনি করতে পারছেন। ওই ধরনের কাজের নিচে আপনি লিখবেন কি আলহামদুলিল্লাহ। আবার বোঝেন যে কোন কোন কাজ আপনি ঠিকমতো করতে পেরেছিলেন, ওইটার নিচে আপনি হচ্ছে লিখবেন হলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এটা আপনি প্রথমত লিখছেন। দ্বিতীয়ত আপনি প্ল্যান করছিলেন যে এই কাজ আপনি করবেন, কিন্তু কোনো কারণে আপনি ঠিকমতো আসলে করতে পারেন নাই। ওইটার পাশে আপনি লিখবেন হচ্ছে ইনশাআল্লাহ, যে আজকে হয় নাই, কালকে ইনশাআল্লাহ এই কাজটা আমি সুন্দর মতো করব। বুঝা গিয়েছে? আমি আবার বলি যে আপনি প্রত্যেকদিন যেই রুটিন করছেন বা কাজ করবেন প্ল্যান করলেন, যা আপনি করতে পারছেন ওইটার নিচে দিন শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। আর যেইটা আপনি আশানুরূপ করতে পারেন নাই, ওইটার নিচে ইনশাআল্লাহ লিখবেন যে কালকে ভালো করে হবে। সো এই ফরম্যাটের মধ্যে আপনি আপনার এই রমাদানের কাজগুলোকে মুড়ে ফেলবেন। তাহলে আপনার এই টার্গেট গুলো পূরণ করা তুলনামূলক ইজি হবে ইনশাআল্লাহ। ২ নম্বরে হচ্ছে আমরা এই মেথডটা ফলো করব, সেটা হচ্ছে স্মার্ট গোল সেটিং তথা স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড। স্পেসিফিক বলতে কি? আমি হচ্ছে যে আমার কাজগুলা যেন আমি স্পেসিফিক করতে পারি, যে আমি আল কোরআন তিলাওয়াত করব, এক্স্যাক্টলি আমি ৫ পৃষ্ঠা পড়বো বা হচ্ছে ১০ পৃষ্ঠা পড়বো, এটা যেন নির্দিষ্ট করা থাকে। আমি শুধু র্যান্ডমলি বলে গেলাম যে আমি রমাদানে ইনশাআল্লাহ প্ল্যান করছি প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ব। এটা কিন্তু হয় না এই প্ল্যানটা। এটা আরো স্পেসিফিক হইতে হবে যে কোরআনের আপনি কি অনুবাদ পড়বেন নাকি তিলাওয়াত করবেন? অনুবাদ পড়লে আপনি কি তাফসীর পড়বেন নাকি শুধু অনুবাদটা তিলাওয়াত করবেন সওয়াবের নিয়তে? অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে, যে একটা হলো আমি নেকি পাওয়ার উদ্দেশ্যে পড়লাম, আরেকটা হচ্ছে আমি নলেজ নেওয়ার জন্য পড়লাম। দুইটা কিন্তু আলাদা। আপনি কোরআন তিলাওয়াত করলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেকি দান করবেন। কিন্তু আমি কি নলেজ বা ইলম নেওয়ার জন্য কোরআন তিলাওয়াত করতেছি নাকি আমি শুধু সওয়াব পাওয়ার জন্য কোরআন তিলাওয়াত করতেছি? দুইটা নিঃসন্দেহে আলাদা। সো এইভাবে করে আপনি স্পেসিফিক করে রাখবেন যে আমি অনুবাদ এবং তাফসীর পড়বো, আমি নলেজ নিবো। এইভাবে করে আমি কোরআনটা ইনশাআল্লাহ পড়বো। ঠিক আছে? এটা হলো স্পেসিফিক ও নির্দিষ্ট করা। এরপর মেজারেবল, এটা অনেকটা এটার মতোই, যে এটাকে যেন পরিমাপ করা যায়। আপনি র্যান্ডমলি বলতেছেন যে প্রত্যেকদিন আপনি কোরআনের অর্থ শিখবেন, অনুবাদ অনুবাদ পড়বেন। কিন্তু এগুলা মানে পরিমাপ করা যায় না। মেজারেবল বলতে হচ্ছে পরিমাপ করা যায় না, যে আপনি কি ৫ পৃষ্ঠা পড়বেন তাইলে হচ্ছে যে ৩০ দিনে আপনার এত পৃষ্ঠা হচ্ছে। আপনি ১০ পৃষ্ঠা পড়বেন তাহলে ৩০ দিনে এটা হচ্ছে, সপ্তাহ শেষে এই কটা হচ্ছে। এইভাবে করে আপনার জিনিসটাকে কি আসলে গণনা করা যায় কিনা, এই ব্যাপারটা আপনাকে এনশিওর করতে হবে। ঠিক আছে? আরেকটা হলো অ্যাচিভেবল, যে আপনি লক্ষ্য নির্ধারণ করছেন খুবই ভালো, যে আপনি কিন্তু এটা অ্যাচিভ করার মতো না। মানে এটা অ্যাচিভেবল বলতে হচ্ছে অর্জন করার মতো কিনা। যে আপনি প্ল্যান করছেন যে প্রত্যেকদিন আপনি ৫ পারা আপনি হচ্ছে ব্যাখ্যা শিখবেন। এটা কিন্তু আ অনেক ক্ষেত্রেই অ্যাচিভেবল না, বা এটা অনেকের জন্য কিন্তু অর্জন করার মতো না। তাহলে এটা কিন্তু প্র্যাকটিক্যাল হইতেছে না। ঠিক আছে? সো এইটা কিন্তু প্র্যাকটিক্যাল হইল না। সুতরাং আপনি যে রুটিনটা করতেছেন, ওই রুটিনটা কি গোনা যায় কিনা, স্পেসিফিক কিনা, মেজারেবল কিনা, অ্যাচিভেবল কিনা, যে ওইটা কি আসলে কি অর্জন করা যায় আদতে? নাকি এটা হলো ফ্যান্সি একটা রুটিন আমি বানায় ফেলছি? না। আমি প্র্যাকটিক্যালি প্রত্যেকদিন কয় পৃষ্ঠা পারছি, এইরকম প্ল্যানটা আমরা করবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে রেলেভেন্ট, যে রমাদান যেহেতু, রমাদানের সাথে ধরেন আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা মেলে বা হচ্ছে যে কোরআন শেখাটা মেলে, বা ইসলাম নিয়ে আপনি হয়তো অনেক প্ল্যান করেন, পরিকল্পনা করেন যে সারা বছর ইনশাআল্লাহ বেশ পড়াশোনা করবেন। এটা হয়তো পেরে ওঠা হয় না। সো রমাদানের সঙ্গে আপনার ইসলামিক জ্ঞান অর্জন, এটা বেশ রিলেভেন্ট একটা ব্যাপার। এইটাও আমরা চেষ্টাটা ইনশাআল্লাহ করব। আরেকটা হচ্ছে টাইম বাউন্ড পরিকল্পনা। এইটা বোধহয় একটু আগে আমরা বলে ফেলেছি। টাইম বাউন্ড বলতে বোঝাচ্ছি যে আপনি চিন্তা করছেন যে আপনি হলো কি করবেন? আ অ্যাব মানে কোরআন শরীফ শিখবেন। ঠিক আছে? বা আমি কোরআন দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি যেহেতু আমাদের রমাদান মাস চলে আসছে।
যে আপনি কোরআন শরীফ শিখবেন বা কোরআন শরীফ পড়বেন, এটা আপনি হচ্ছে নিয়ত করলেন, কিন্তু এটার মধ্যে কোনো সময়সীমা নাই যে আমি হলো ১ মাসে কতটুকু করব, ১ মাসের মধ্যে আমি এই জিনিসটা সারবো, ১ সপ্তাহের মধ্যে আমি এতটুকুন পড়ে ফেলবো। এইভাবে করে আপনার যেই কোরআন পড়া বা হচ্ছে রমাদান সংক্রান্ত অন্যান্য ইবাদত বন্দেগীগুলো আছে, সেটাকে টাইমের মধ্যে নিয়ে আসবার চেষ্টাটা করা, এটা আমরা ইনশাআল্লাহ করব। ওকে। এবার আসেন আমরা তাহলে একদম ১ম এ দেখে ফেলেছি হলো রমাদান কেন গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যে আমরা রুটিনের একটা পরিকল্পনা দেখলাম। তারপরে হচ্ছে যে রুটিন করলে কিভাবে ফলো করতে হবে সেটাও আমরা দেখলাম। এরই ধারাবাহিকতা এখন রমাদানের জন্য স্পেশাল একটা রুটিন নিয়ে আমরা কিছু ডিসকাশন এখানে করে এরপরে আমরা মোটামুটি আলোচনার শেষের দিকে যাবো। আপনাদের সঙ্গে আমি আসলে আপনাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে আমি সেদিকে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন রমাদানের স্পেশাল রুটিনের যে উপাদানগুলো আছে সেটা। হুম? এখানে হচ্ছে জামাতে নামাজ, কাজের পরিমাপ জানা, সাপ্তাহিক রুটিন, ডিভাইস, আসক্তি, তারপরে হচ্ছে মুহাসাবা আর হচ্ছে সময় বিভাজন। আচ্ছা, মুহাসাবার এখানে একটা আকার আছে। এটা আমার একটু মানে আকারটা আসলে পড়ে গেছে। এটা আমার এখান থেকে ভুলটা হয়েছে। ওকে। তাহলে এইখানে হচ্ছে আমরা বলতেছি দেখেন, আপনি রমাদানে যেই ব্যাপারে কোনো মানে যেই ব্যাপারটা কখনো আপনি আলসেমি করবেন না। মানে এই বিষয়গুলোতে আপনি কম্প্রোমাইজ করবেন না। ১ নম্বরে হচ্ছে আপনি অন্য কোনো সময় হয়তো কোনো কারণে আল্লাহ হেফাজত করেন, এই জিনিসটা আমরা চেষ্টা করব কখনো যেন ভুলটা না হয়। কোনো কারণে হয়তো আপনি জামাতে পড়তে পারছেন না, আপনি হয়তো একা পড়ে ফেললেন। রমাদানে এই জিনিসটা খুব সচেতনভাবেই আপনি চেষ্টাটা ইনশাআল্লাহ করবেন যে রমাদানে আমি নামাজগুলোকে যেন জামাতে পড়তে পারি। এই ব্যাপারে অনেক সময় আমিও ফেইল করি। এটার জন্য আমিও বিশেষভাবে দোয়াও চাই এবং হচ্ছে যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে জিকির করার বা আলোচনা করবার বা স্মরণ করিয়ে দেবার সবথেকে বড় যে বেনিফিট মুমিনের, যে এইটা মুমিনকেও আসলে হেল্প করে। মুমিনেরও বেনিফিট হয়। সো এই আলোচনাটা করবার মধ্যে দিয়ে আমি আমার নিজেকেও রিমাইন্ডারটা দিচ্ছি যে এই জিনিসটা আমরা রমাদানে যেন কোনোভাবেই আমরা কম্প্রোমাইজটা না করি। এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ মাথায় রাখবো। সেটা আমি অফিসে আছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই আছি না কেন, এই জায়গাটা আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। ওকে, তারপরে হচ্ছে কাজের পরিমাপ জানা। ঠিক আছে? এখানে কাজের পরিমাপ জানা বলতে কি বোঝাচ্ছি যে শুধু টাইম ব্লকিং নয়, কাজের পরিমাপ সম্পর্কে সচেতন থাকুন। আপনি প্ল্যান করছেন যে রমাদানে আমি সাহরি করার পরে আমি হচ্ছে ০.৫ ঘন্টা কোরআন তিলাওয়াত করব। ঠিক আছে? এটা হচ্ছে আপনি টাইমটাকে ব্লক করতে পারছেন। আলহামদুলিল্লাহ, যে রমাদানে আমি সাহরির পরে ০.৫ ঘন্টা কোরআন তিলাওয়াত করব। টাইমটা ব্লক হইছে। ওকে, ফাইন। কিন্তু কাজের পরিমাপ সম্পর্কে কিন্তু আপনি আসলে জানেন না। যার ফলে এই রুটিনটা কিন্তু বরকতপূর্ণ না। সেটা মানে কি? সেটার মানে হইতেছে আমি ০.৫ ঘন্টা পড়বো এবং ০.৫ ঘন্টার মধ্যে আমি হলো ৫ পৃষ্ঠা পড়বো। ০.৫ ঘন্টার মধ্যে আমি হচ্ছে ৩ পৃষ্ঠা পড়বো। ০.৫ ঘন্টার মধ্যে আমি হচ্ছে ১০ পৃষ্ঠা পড়বো। সো এইভাবে করে টাইমটা তো ব্লক করবেনই। টাইমটা ব্লক করার পাশাপাশি আপনি হচ্ছে এই টাইমের ভিতরে এক্সাক্টলি কতটুকু কাজ করবেন, এইটাও আপনি ফিক্স করবেন। এটাও কিন্তু ভীষণ রকম জরুরি। এই রমাদানে বিশেষ করে। কারণ এই রমাদান একবার চলে গেলে আবার ১১ মাস পরে আসবে। সো কোনভাবে আমরা রমাদানের বেনিফিটটা পেতে আমরা যেন গড়িমসি না করি বা আমরা এই বোকামিটা যেন না করি ইনশাআল্লাহ। সো সমস্ত কিছু আমরা টাইমটা ফিক্স করবার পাশাপাশি কাজটাকে আমরা ফিক্স করব ইনশাআল্লাহ। আরেকটা বেশ গুরুত্বপূর্ণ এবং আমি বলব যে এইটা শুধু রমাদান না, এটা যেকোনো ক্ষেত্রেই আমি আপনি বোধহয় ফলো করতে পারি। সেটা হচ্ছে কি আমরা সাপ্তাহিক রুটিনের প্রতি জোর দিব। সাপ্তাহিক রুটিনের প্রতি জোর দিব বলতে আমি কি বোঝাচ্ছি আমি বলি। এইটার মানে হচ্ছে আমি আ নিয়ত করছি প্রত্যেকদিন আমি ৫ পৃষ্ঠা পড়বো। ঠিক আছে? আমি নিয়ত করলাম প্রত্যেকদিন ৫ পৃষ্ঠা পড়বো। এখন দেখেন মানুষ হিসেবে আমাদের কিন্তু অনেক জরুরত থাকে। আমি কোরআন তিলাওয়াত করতে বসছি, আমি কিন্তু বারবার কোরআন তিলাওয়াত দিয়ে আসলে এক্সাম্পলটা দিচ্ছি। এটা অন্য ক্ষেত্রে আমরা মিলায় নিব, অসুবিধা নাই। সো এটাতে বোঝার সুবিধার্থে আমি বলতেছি যে আপনি নিয়ত করছেন প্রত্যেকদিন আপনি ৫ পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করবেন। এখন দেখেন মানুষ হিসেবে আমাদের কিন্তু সমস্ত কিছুই আনপ্রেডিক্টেবল। হুট করে কোনো একটা জায়গায় আমাকে যেতে হতে পারে। কোনো একটা এমার্জেন্সি, কোনো একটা আর্জেন্সি চলে আসতে পারে। সো যার কারণে কি হয়? আমরা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাই যে আমি চাইলাম কোরআন পড়তে, কোরআন নিয়ে বসলামও, কিন্তু কোরআনটা পড়তে পারলাম না। সো এই হতাশা আমাদের মধ্যে কিন্তু চলে আসে। তার ফলে পরবর্তী দিনেও হয়তো আমরা আর কাজটা করতে পারি না। যার জন্য ডেইলি রুটিনের পাশাপাশি বিশেষ করে এই রমাদানে অবশ্যই আমরা হচ্ছে সাপ্তাহিক রুটিন করব ইনশাআল্লাহ। আমি এইভাবেই বললাম বিষয়টা। সাপ্তাহিক রুটিনটা করার সুবিধাটা কি? আপনি যদি প্রত্যেকদিন ৫ পৃষ্ঠা হয় তাহলে উইক শেষে ৫ ৭ ৩৫। তার মানে ৩৫ পৃষ্ঠা। এখন কোন কারণে আপনি একদিন রুটিনটা ফলো করতে পারেন নাই। এইটাতে আপনি দেখবেন হতাশ হবেন না। কারণ আপনার হাতে এখনো ৬ দিন বাকি। আপনি অন্য আরেকটা দিন বেশি করে পড়ে ফেলে উইকের শেষে
আপনি 35 পৃষ্ঠা মিলায় ফেলতে পারবেন। কোনো কারণে আপনি 2 দিন পারলেন না, তার কোনো একটা দিন যেদিন আপনার একটু অফ ডে পড়েছে, যেই দিন একটু নিজেকে সময় দেওয়ার সুযোগ হচ্ছে, ওই দিন আপনি আরো বাড়ায় পড়ে ফেললেন। তাহলে কি হয়? কোনো কারণে আমার যদি একদিন মিসও হয়, এই জিনিসটা রমাদানের বেনিফিট পেতে আমাকে কিন্তু কোনোভাবেই বাধাগ্রস্ত করছে না। সেজন্য ডেইলি রুটিনের পাশাপাশি অবশ্যই আমাকে সাপ্তাহিক রুটিন করতে হবে যে প্রতিদিন আমি ১ ঘন্টা হচ্ছে হাদিস শিখতে চেয়েছি। কোনদিন কোন একটা দিন আমি পারি নাই, তাহলে আরেকদিন ২ ঘন্টা পড়ে ফেলবো। তাতে কি হয়? আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন বা হতাশা কম আসে। কারণ দেখেন রুটিন ফলো করা বলি, যেকোনো কাজে আমি কনসিস্টেন্ট থাকা বলি, সমস্ত কিছুর জন্য এই ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে আমার মন কতখানি ফ্রেশ, আমি কতখানি মোটিভেটেড ফিল করতেছি, কতখানি ইন্সপায়ার্ড হচ্ছি এই কাজটা করার জন্য। সো এই কারণে আমি বললাম যে ডেইলি রুটিনের পাশাপাশি বিশেষ করে দয়া করে, মায়া করে এই রমাদানে আপনি সাপ্তাহিক রুটিনটাও করব ইনশাআল্লাহ। কারণ দেখেন রমাদানটা এই যে কয়দিন আগে না ২০২৫ সাল শুরু হইছে, ২ মাস তো চলেই গেল। সো এখন আমি যদি এই ২ মাস চলে গেছে, আমি নিউ ইয়ার এ বা নতুন বছরে একটা পরিকল্পনা করছিলাম যে আমি এই কাজ করব। এখন দেখেন আমি যদি ১ম ২ মাস কোন কারণে এটা ফেইল করি, আমি হয়তো ভাববো যে নাহ, এটা যেভাবে করতে চাইছিলাম এভাবে তো হইল না। তো এই জিনিসটা আমাকে কিন্তু ক্ষতি করবে। আমি সারা বছর ভালো করে কাজে লাগাইতে পারব না। যার ফলে আপনি যদি এইভাবে চিন্তাটা করতেন যে আমি জানুয়ারিতে এটা করব, ফেব্রুয়ারিতে এটা করব এবং বছর শেষে এই জিনিস আমি আসলে অর্জন করব। তাতে কি হইতো? কোন কারণে জানুয়ারি, ফেব্রুয়ারি আপনি যদি ফেইল ও করে থাকেন, আপনার তো বার্ষিক পরিকল্পনাটা আপনার নিজের হাতে আছে যে আমি এই বছরের শেষে এক্সাক্টলি এইটা অর্জন করতে চাই। তাইলে কিন্তু মার্চ থেকে বা আজকে থেকে আপনি আরো ভালো করে কাজ শুরু করতে পারবেন। সেজন্য ভাই দয়া করে দেখেন এই রমাদানটা শুরু হয়ে গেলে আপনি দেখবেন ৪-৫ টা রোজা চলে গেছে। এখন এই যাওয়ার পরে তো আপনি তখন চিন্তা করবেন যে যা হবার হইছে এই রমাদান, আবার নেক্সট বছর আমি দেখব। ওই বছর পর্যন্ত আপনি বাঁচবেন তার তো কোনো গ্যারান্টি নাই। সেজন্য কোনো কারণে একদিন মিসও যদি হয়, আপনার যেহেতু সাপ্তাহিক রুটিন থাকবে, যার ফলে আপনি এটা কিন্তু রিকভার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সো এই জিনিসটা আমরা করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমরা হচ্ছে ডিভাইসের এই ব্যাপারটা বলি। এটা বোধহয় আমরা সবাই জানি এটার ক্ষতি সম্পর্কে। এটা প্রত্যেকদিন আমরা ৪ থেকে ৫ ঘন্টা এভারেজ, কেউ কম কেউ বেশি, খুবই ভয়ংকর এক ডেটা যে ৩ থেকে ৪-৫ ঘন্টা করে হচ্ছে মানুষ স্মার্টফোন ডিভাইসের প্রতি সময় কাটায়। এই জিনিসটা আমরা যদি রমাদানে সবকিছু থেকে আমরা রোজা আছি, এইটা থেকেও যদি রোজাটা থাকবার চেষ্টা করি যে আমি ফোন থেকেও রোজা, যে ওরে আমি এক্সাক্টলি এই টাইম ছাড়া টাচ করব না। সো এইটাও কিন্তু আপনার সময়ের বারাকা দেওয়ার জন্য খুব ভালো একটা কাজ হইতে পারে। সো এটা আমরা করব। এরপরে আরো গুরুত্বপূর্ণ মুহাসাবা। আচ্ছা, আমি হচ্ছে আমাদের বোধহয় হলো আচ্ছা, আমরা যা করব এটা হচ্ছে আমরা এর পরে বললে আমরা মোটামুটি আলোচনা শেষ হবে। আমরা এইটা নিয়ে হচ্ছে যে আমরা আজকে তো যারা আমরা আমরা সলাতের প্রোগ্রামে কেউ ছিলাম, আমরা কোরআনের প্রোগ্রামে কেউ ছিলাম বা হচ্ছে যে আমরা রমাদানের রুটিনকে টার্গেট করে আমরা আলহামদুলিল্লাহ কেউ আছি। সো এটা আমাকে কেউ জিজ্ঞাসা করছিলেন। এটা অনেকেই বোধহয় জানেনও। আমি তারপরে একটু বলে দেই যে আমরা কিন্তু এই রমাদানকে টার্গেট করে আমাদের একটা একটা টোটাল আমাদের কমপ্লিট একটা কোর্সই আছে আলহামদুলিল্লাহ। আ প্রোডাক্টিভ রমাদান মাস্টার ক্লাস এই নামে। ওইখানে কিছু বিষয় আমরা যেটা করছি, আমি বোধহয় একটুখানি আপনাদেরকে ছোট্ট করে বোধহয় দেখাইতে পারি। আমাদের যেহেতু অলমোস্ট শেষ হয়ে গেছে, সো আমি ছোট্ট করে একটু দেখাই। তাহলে আমার মনে হয় যে সবাইকে আবার আলাদা করে আমাকে বোধহয় কষ্ট করে বোঝাইতে হবে না। আচ্ছা, এখানে দেখেন স্ক্রিনে বোধহয় দেখতে পারার কথা। এখানে হচ্ছে রমাদানকে টার্গেট করে আমাদের আলহামদুলিল্লাহ একটা টোটাল কোর্স আছে। হ্যাঁ? যেমন হচ্ছে প্রোডাক্টিভ রমাদানের সেরা পরিকল্পনা, প্রিপারেশন, রুটিন, গুরুত্বপূর্ণ দোয়া বেসিক, গুরুত্বপূর্ণ দোয়া অ্যাডভান্সড, ফিটনেস ধরে রাখার কৌশল, কোরআনের সাথে সম্পর্ক কিভাবে ধরবেন, পেশাগত জীবন, তারপরে হচ্ছে আপনি যদি পড়াশোনা করেন ২ টার মধ্যে ব্যালেন্স কেমনে করবেন রোজায়। তারপরে রমাদানে পিউরিফিকেশন, মাইন্ডফুলনেস এর প্র্যাকটিস, তারপর রমাদানে কেন ব্যর্থ হই, রমাদানে হারিয়ে যাওয়া কিছু সুন্নাত, মুহাসাবা, তারপর রমাদানের পরেও আমরা যেন প্রোডাক্টিভিটি ধরে রাখতে পারি। এরকম আমাদের কমপ্লিট একটা কোর্স আলহামদুলিল্লাহ আছে। সো এইটাও যদি আমরা কেউ চাই এইটাতে এনরোল করতে, আমি এইটার লিংকও প্রয়োজনে হচ্ছে আমি আমাদের এই গ্রুপে আমি দিয়ে দিব, অসুবিধা নাই। সো এইখানে হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ বেসিক এবং অ্যাডভান্সড, এখানে আমরা কিছু দোয়া আছে না দেখেন। আমরা অনেকে হয়তো কিছু ক্ষেত্রে আনইজি ফিল করি বা কিছু ক্ষেত্রে আমরা লজ্জিত বোধ করি যে আমি ইমাম সাহেব হুজুরের কাছে মসজিদে গিয়ে আমি হয়তো বলব যে হুজুর এই দোয়াটা দেখেন তো আমার হয় কিনা বা এই দোয়াটা আমার একটু শেখান তো। এটা আমরা অনেকে কিন্তু আনইজি ফিল করি। অথচ ডেইলি লাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে দোয়াগুলা পড়তেন, ইভেন আমি আরো এক ধাপ আগায় বলি যে নামাজের ভিতরেই যে দোয়াগুলা আছে, এই দোয়াগুলাও কিন্তু আমরা অনেকেই খুব একটা শুদ্ধ অনেক ক্ষেত্রে হয়তো হয় না।
আর যদি হয় আলহামদুলিল্লাহ শুদ্ধ হয়, কিন্তু হয়তো অনুবাদটা বুঝছি না, বা অনুবাদটা হয়তো বুঝতেছি কিন্তু ইন ডেপথ মানে ভেতরে যাওয়ার সুযোগ আমার নাই, আমি আর গভীরে বুঝতেছি না। সো আমরা কিন্তু আমাদের এই রমাদানের এই কোর্সের এই দুটো মডিউল আছে, যেখানে এই নামাজের ভিতর বাইরের দোয়াগুলো আমরা উচ্চারণ, অনুবাদ, এগুলো হচ্ছে আমরা এই প্রোগ্রামটা, এই ক্লাসগুলো আমাদের আছে আলহামদুলিল্লাহ। সো এইটা কেউ চাইলেও আমরা এনরোল করে ফেলতে পারবা না। আমি লিঙ্কটা প্রয়োজন হচ্ছে আমাদের যেই গ্রুপগুলো আছে, আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করবো না, অসুবিধা নেই। সো এইটা কেউ জানতে চাইছিলাম একটু ক্লাসে এই বিশেষ করে কি কি শিখবো, এটা অনেকের কোয়েশ্চেন আসলে ছিল। সো এইটা আমি একটু এখন এখানে দেখাই দিলাম যে এই বিষয়গুলো ইনশাল্লাহ শেখা যাবে। সো যাই হোক, আমি তাহলে আমরা কন্টিনিউ করি, আগাই। সো এখানে দেখেন ডিভাইস আসক্তির এই ব্যাপারটা একজন বোধহয়, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, ডিভাইস থেকে কোরআন তিলাওয়াত করাও, আচ্ছা ওকে, আমাদের বোধহয়, আচ্ছা আমি চ্যাট বক্সটা একটু পরে পড়ি, আমাদের যদি কোনো কোয়েশ্চেন আসে, যদি কোনো প্রশ্ন, কোনো অস্পষ্টতা থাকে, আমাদের যেই কমেন্ট বক্স বা চ্যাট বক্স আছে এখানে হচ্ছে আপনারা একটু লিখে রাখেন, আমি আলোচনাটা শেষ করে আমি আপনাদের উত্তর দিব না, অসুবিধা নেই। ওকে, তাহলে ডিভাইস আসক্তি কমিয়ে আনবো আমরা। আর একটা খুবই গুরুত্বপূর্ণ পারিবারিক, এই যে এই পয়েন্টটা, পারিবারিক মুহাসাবা চালু করা। ঠিক আছে, পারিবারিক মুহাসাবা চালু করা বলতে আমরা কি বোঝাচ্ছি? মুহাসাবা মানে হলো হিসাব নেওয়া, হিসাব দেয়া, পর্যালোচনা করা। ঠিক আছে? এখন আপনি আহ, মানে প্রত্যেকদিন একটা কাজ করবেন, নিজে চিন্তা করছেন, ফ্যামিলিতে বলছেন যে এই কাজটা তোমরা সবাই করবা। এখন দিন শেষে আপনিও জানেন না যে আপনি ফ্যামিলিতে যেটা করতে চান এটা আদৌ কেউ করছে কিনা, বা আপনি রেগুলার করে অন্যদেরকে জানায় যে আপনি মোটিভেট করবেন, এটাও করছেন না। যার জন্য এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি অন্যান্য ক্লাসেও বলি, ইভেন ক্লাস ছাড়া বাইরেও বলি, যে এটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, এটা অনেক গুরুত্বপূর্ণ ভাই বা বোন, আমরা যারাই আসি না কেন, আমরা দয়া করে এই একটা কাজ করব, যে পারিবারিক মুহাসাবা চালু করা। মুহাসাবা বলতে আপনি দিন শেষে রাতে পরিবার সবাই একসঙ্গে বসবেন, বসে আপনি হচ্ছে একে অপরকে খোঁজ নিবেন যে তুমি সারাদিনে সলাৎটা ঠিক মতো আদায় করতে পারছো কিনা, একটা বার হলেও কোরআনকে তুমি টাচ করতে পারছো কিনা, না তারপরে কোরআনটা একটু পড়তে পারছো কিনা, বা পড়তে পারো বা যা পারো না, অ্যাটলিস্ট কোরআনটাকে তুমি একবার বুকে ধারণ করেছিলে, বুকে একবার নিয়ে আবার কোরআনটা আপনি রেখে দেন। সো একটু দয়া করে আমি খুব করে অনুরোধ করি এই জিনিসটা চালু করবেন। ফ্যামিলিতে আপনি যদি দুইজন মানুষ হন, দুইজন একে অপরকে জিজ্ঞেস করবেন, পাঁচজন হলেও করবেন। তো এই পারিবারিক মুহাসাবা এটা আমরা এই রমাদানে বিশেষ করে করবই, ঠিক আছে? এটা আমার আমার তরফ থেকে বিশেষ করে অনুরোধ, যে আমরা পারিবারিক মুহাসাবাটা চালু করব। মুহাসাবা বলতে সবাই একসঙ্গে বসে হিসাব নিব, হিসাব দিব, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে সময় বিভাজন, অর্থাৎ 3-8-24 ফর্মুলা মেনে চলুন। এখানে আমরা কি বোঝাচ্ছি বা কি বলতেছি, এখানে বিষয়টা হইতেছে যে আপনি প্রত্যেক 24 মানে আপনার প্রতিদিনের যে 24টা ঘন্টা, এটা 3 ভাগে ভাগ করেন, ঠিক আছে? 3-8-24, 8 ঘন্টা আপনি আপনার নিজের রেস্টের পেছনে বা ঘুমের পেছনে দেন। 8 ঘন্টা আপনি যে আপনার কাজ আছে সেটা আপনি বাসায় কাজ করেন কিংবা অফিসে কাজ করেন, এটার পেছনে 8 ঘন্টা বরাদ্দ রাখেন। আর যে 8 ঘন্টা আছে, এই 8 ঘন্টা আপনি ফ্যামিলির সঙ্গে কাটাবেন, ইবাদত বন্দেগী করবেন, খাওয়া দাওয়া করবেন। এখন দেখেন, শুনতে অনেক বেশি সময় মনে হচ্ছে না? যে আরে বাবা, তাহলে 8 ঘন্টা আমার এত কিছুর জন্য আছে। এবং আসলেই এটা অনেক সময়, মানে আমি বললাম কোনটা, যে শুনে আপনার কাছে মনে হচ্ছে না এটা এত সময়, আসলেই তো অনেক সময়, এবং প্র্যাকটিক্যালি আসলেই আপনার হাতে অনেক সময়। কিন্তু আপনি এই সময়ের বরকতটা পান না, কারণ আপনি আপনার সময়টা কোত্থেকে কই যায় আপনি এটা আসলে বোঝেন না। সেই জন্য সময়ের বারাকাটা আমি আপনি হয়তো বুঝি না। সো 8 ঘন্টা যে আপনার কাছে মনে হচ্ছে অনেক বেশি সময়, যে 24 ঘন্টার 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা হচ্ছে ফ্যামিলি বা ইবাদত বন্দেগীতে দিব, এটা তো অনেক সময়। এবং হ্যাঁ, এটা আসলেই তো অনেক সময়। সো এই অনেক সময়টা আমাদের কাছে এমন এক লাইফ স্টাইল আমরা ঢুকছি যে এটা আমরা ধরতেই পারি না সময়টাকে। সো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে আপনার হয়তো কোনো কারণে আহ, বাসায় বেশি সময় দিতে হচ্ছে, তাহলে আপনি অন্য জায়গা থেকে 8 ঘন্টা থেকে আপনি, আচ্ছা আমাদের স্ক্রিনটা বোধহয় একটু অফ হয়ে গেছে, আমি স্ক্রিনটা আবার একটু দেই। আচ্ছা একটা মিনিট, আমাদের স্ক্রিনটা বোধহয় চলে গেছে। আচ্ছা, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের স্ক্রিন আবার চলে আসছে। সো এই ক্ষেত্রে মানে আপনি কথার কথা অফিসে চাকরি বাকরি করছেন, জব করছেন, এখন আমাদের যে যাতায়াতে অনেক সময় চলে যায়, বা এটা একটা ইস্যু, যে 8 ঘন্টা আপনি কাজের জন্য দিলেন, 8 ঘন্টায় তো আমার কাজ হয় না। ওকে ফাইন, অসুবিধা নাই। তাহলে আপনি রেস্ট করার জন্য যে 8 ঘন্টা, ওইখান থেকে প্রয়োজন 1 ঘন্টা নিয়ে আসেন, অথবা হচ্ছে ফ্যামিলি বা অন্যান্য কিছুতে যে 1 ঘন্টা, 8 ঘন্টা ছিল ওইখান থেকে 1 ঘন্টা নিয়ে আসেন। সো এইভাবে করে আপনার বরাদ্দকৃত
যেই কাজের জন্য যেটাকে অ্যালোকেট করছেন, বরাদ্দ দিয়েছেন যে ওরে ঘুমকে আমি দিলাম রেস্টে 8 ঘন্টা, এখন আপনি এখানে 6 ঘন্টা ঘুমায় 2 ঘন্টা রেস্টও করতে পারেন। মানে ঘুম মানেই যে রেস্ট তা তো না, অন্য অনেক ফরম্যাটেও তো রেস্ট করা যায়। সো এইভাবে করে আপনি খুব সচেতন ভাবেই আপনার এইটা জানা থাকা লাগবেই, খুবই সচেতন ভাবে এইটা আপনাকে জানা থাকা লাগবেই যে আমার এইটার জন্য 8 ঘন্টা ছিল, কিন্তু আমি নিজের একটা প্রবলেমের কারণে বা নিজের একটা সীমাবদ্ধতার কারণে এই কাজটা আমি 8 ঘন্টায় পারতেছি না। যার ফলে ওইখান থেকে আমি 1 ঘন্টা নিয়ে এসে ওই কাজটা দিলাম 7 ঘন্টা, এই কাজটা দিলাম 9 ঘন্টা। এইভাবে করে আপনি যদি এটা আমি দেখেন বারবার এইভাবে ধরায় কেন দিতে চাচ্ছি, একটু আগে আমি একটা কোয়েশ্চেন করলাম না যে 8 ঘন্টা ৩ ৮ ২৪, তার মানে তো অনেক সময় ভাই, শুনতে তো অনেক সময় মনে হইতেছে। আসলেই যে এটা অনেক সময়, এটা আপনি তখনই বুঝবেন যখন এই যে আমি ৩ টা বিভাজন তৈরি করে দিলাম, এইভাবে করে টাইমটাকে আপনি ভাগ করে, করে চিন্তা করে, করে আগাবেন। তখন আপনি বুঝবেন যে আসলেই অনেক সময় ২৪ ঘন্টা। সো এইটা আমরা ইনশাআল্লাহ করব। সো এই বিষয়গুলো গেল। এখন সর্বোপরি তাহলে আমি একটু সাম আপটা করে তারপর বলি যে তাহলে এক্সাক্টলি আমরা কি, কি কাজ করব। একটা হলো আমরা বলেছি এই মাসটা কেন গুরুত্বপূর্ণ। আমরা legacy ধারণ করতে পারি এই মাসে, আল্লাহ সচেতনতা অর্জন করতে পারি, আল্লাহর নৈকট্য প্রাপ্তি হয় এই মাসে, কোরআনের মাস এইটা। আদর্শ রুটিনের আমরা হচ্ছে এলিমেন্টস বা উপাদানগুলো বলছি। রুটিন আমার মতো করে আমি বানায় নিব, অসুবিধা নাই। কিন্তু আমার রুটিনে এই বিষয়গুলোতে আমি ইয়েস লিখতে পারছি কিনা, এটা হয়ে গেলে আপনার রুটিন একটা গ্রেট রুটিন ভালো কাজ করার জন্য। সো সেটা হচ্ছে ফরজ সালাত আছে কিনা, নফল সালাত আছে কিনা, কোরআন পাঠ আছে কিনা, মাইন্ডফুল জিকির, শুধু জিকির না, মাইন্ডফুল জিকির আছে কিনা, মুআমালাত আছে কিনা, মুআশারাত আছে কিনা, ইনফাক ও রিজিক আছে কিনা। তারপর লক্ষ্য যদি আমরা নির্ধারণ করে সেটাকে অর্জন করতে চাই, সেটার জন্য আমরা ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ এই ফরম্যাটে সমস্ত কাজ নিয়ে আসব, এবং স্মার্ট যে গোল সেটিং মেথড আছে এটা আমরা ইনশাআল্লাহ ফলো করে চলবো। রমাদানের জন্য বিশেষভাবে রুটিনের ক্ষেত্রে আমরা জামাতে নামাজ কম্প্রোমাইজ করব না, কাজের পরিমাপ সম্পর্কে জানবো, সাপ্তাহিক রুটিনটা অবশ্যই ফলো করবো ইনশাআল্লাহ। ডিভাইসের আসক্তি কমাবো আমরা, পারিবারিক মুহাসাবা চালু করব, এবং হচ্ছে ৩-৮-২৪ এই ফর্মুলাটা আমরা মেনে চলবো। তাহলে সর্বোপরি আমি আজকের ক্লাসে আপনি আমাকে যদি কোয়েশ্চেন করেন যে ভাই তাহলে কি নিয়ে আমি ক্লাস থেকে বের হচ্ছি, সেটা হলো এই 4টা কাজ এই রমাদানে অবশ্যই করবেন। তাহলে আমাদের এতক্ষণের যে ডিসকাশন এই বিষয়গুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা হচ্ছে পারিবারিক মুহাসাবা রিপোর্টিং, অর্থাৎ আপনি একটা খাতা তৈরি করবেন, একটা নোট তৈরি করবেন, যেখানে পরিবারের মুহাসাবা গুলো আপনি লিখবেন, যে হচ্ছে ও এই কাজটা করতে পারছে, এটাও করতে পারছে। সো এইটা আপনি এনশিওর করবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে কোরআন, আপনি হয়তো সারাটা জীবন আমরা রমাদানে এই প্র্যাকটিস হয়তো করে আসছি যে আমি কোরআন 1 খতম দিলাম, 2 খতম দিলাম, আধা খতম দিলাম। এই একটা রমাদানে আমরা বিশেষ একটা কাজ করব, সেটা হচ্ছে এই রমাদানে আমরা খতমের টার্গেট করব না, আমরা কোরআন অনুধাবনের টার্গেট করব। ঠিক আছে? যে প্রতিদিন ৫ আয়াত হোক, ২৫ আয়াত হোক, ৫০ আয়াত হোক, এটা আমি অনুধাবন করব এই রমাদানে। তাহলে ১ নম্বরে এই রমাদানে আমরা পারিবারিক মুহাসাবার এই চর্চাটা আরম্ভ করব, রিপোর্ট করব। তারপরে হচ্ছে যে কোরআনের অনুধাবন করব, কোরআন খতম দেওয়ার পেছনে এই মাসে ছুটবো না। হ্যাঁ, এইটা যে ভুল এটা আমি বলতেছি না, কিন্তু কোরআন খতম তো আমরা অন্য সময় ইনশাআল্লাহ দিতে পারবো। কিন্তু আমি চাই যে এই রমাদানটা আমাদের কোরআন বোঝার একটা রমাদান হয়ে যাক। ওকে? তারপরে হচ্ছে যে জিকির অন্তত ৩০ মিনিট হলেও মাইন্ডফুল জিকির করুন। এইটা আপনি এনশিওর করছেন কিনা এটা করবেন। আমাদের একটা ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, আমাদের প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটি বাংলাদেশ। এই গ্রুপের লিংক আমার মোটামুটি সব জায়গায় বোধহয় দেয়া আছে। তারপরে প্রয়োজনে আমি আরেকবার আজকে দিয়ে দিব, প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটি বাংলাদেশ। সো ওইখানে আমরা চাইলে এই বিষয়গুলো শেয়ার করতে পারি। ঠিক আছে? যে এই আনন্দটা আমি শেয়ার করলাম যে আলহামদুলিল্লাহ আমরা পরিবারে ১ সপ্তাহে এই জিনিসটা করতে পারছি। ঠিক আছে? এইটা কিন্তু অনেক দামি জিনিস ভাই। এটা অনেকেই ইন্সপায়ার্ড হয়, অনেকেই অনুপ্রাণিত হয়। সো তাতে কি হয়? আপনি ধারাবাহিকভাবে একটা ভালো কাজ করতেছেন। এইটাতে হচ্ছে আপনারও একটা আনন্দ তৈরি হয় যে আলহামদুলিল্লাহ আমি মোটিভেটেড ফিল করছি। আবার অন্যরা যখন দেখে, তাতেও তারা যখন অনুপ্রাণিত হয়ে সেইম কাজটা করবে, আপনি কিন্তু একটা সদকায়ে জারিয়াও পেয়ে যাবেন। খেয়াল করছেন? যার ফলে আমাদের প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটি, আমাদের ওখানে আপনি এড হয়ে এই আপডেট গুলা জানাইতে পারেন। মানে আমি এই প্রশ্ন অনেকের আসতে পারে যে ভাই এগুলা যে করব কই আমি প্রকাশ করব বা কোথায় জানাবো, রিপোর্টিংটা করব। এটার জন্য আমাদের গ্রুপও আছে, ওইখানে হচ্ছে আপনি চাইলে শেয়ার করতে পারেন। সো তাহলে কি প্রতিদিন আমরা ৩০ মিনিট হলেও মাইন্ডফুল জিকির করব। দেখেন আপনি এই জিকিরটা করছেন, জিকির করে আপনার ওই দিন মনের কি পরিবর্তন আসছে, ছোট্ট করে এটা একটু তো আপনি লিখেও আমাদের ওই গ্রুপে শেয়ার করে ফেলতে পারেন। ওকে। তারপরে হচ্ছে ইফতার ও সাহারি, পরিবারের সঙ্গে ইফতার ও সাহারি করুন, সাহারি সারুন, মানে পরিবারের সঙ্গে ইফতার ও সাহারি করার
এই এটা করবেন। সো খুবই সিম্পল, আমি 4টা কাজ বললাম, এইটা আমরা নিয়ে আজকে ক্লাস থেকে বের হব যে এইগুলা আমি এনশিওর করব। তাহলে মোটামুটি আমরা আলোচনাটা এই পর্যন্ত বোধহয় রাখবো ইনশাআল্লাহ। আমি আর 15টা মিনিট আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে এটার আনসারটা আমি নিব। এটা নেওয়ার জন্য আমি হচ্ছে কিছুক্ষণ আছি। আচ্ছা আমি চ্যাট বক্সে যাব এখন। আমি চ্যাট বক্সে যাই। আমরা একটু থাকি। আমি স্ক্রিনটা আপাতত বোধহয় অফ করতে পারি। ঠিক আছে, আমি স্ক্রিনটা হচ্ছে আপাতত অফ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আহ, এখন আমি আপনাদের যদি কোশ্চেন থাকে এখানে লিখেন, আর হচ্ছে আমি হ্যান্ড রেইজ করতে পারেন যদি মনে হয় যে লিখে বলাটা ডিফিকাল্ট, সো সেই জন্য আপনি হ্যান্ড রেইজ করতে পারেন। আর যদি কেউ প্রশ্ন মুখে বলি, খুবই সংক্ষেপে বলবো। খুবই সংক্ষেপে মিনস আমরা একদম ফ্যাক্টলেস যেন কোশ্চেনটা করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমার মনে হয় যে আমি আপনাদের একটু কোনো কোশ্চেন থাকলে আমি নিতে থাকি। আচ্ছা, আমাদের শারবিন আক্তার বলেছেন কোরআন অনুধাবনটা কিভাবে করব। ওকে, শারবিন আবার বলেছেন যে কোরআন অনুধাবন কিভাবে করব। আচ্ছা দেখেন, কোরআন অনুধাবন বলতে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমি একটা আয়াতের উদাহরণ দেই, ধরেন বলি যে আপনি কথার কথা সূরা লাহাব আপনি পাঠ করছেন, ঠিক আছে? সূরা লাহাব আপনি পড়ছেন, এখানে আপনি জানতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের ধ্বংসের কথা বলেছেন। তারপরে তার স্ত্রীর ধ্বংসের কথা বলেছেন, যেই স্ত্রী তাকে হচ্ছে এই কূটকৌশলগুলো বাস্তবায়নে হেল্প করত। সো আপনি এইটা জাস্ট প্রথমত সূরা লাহাব আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আমরা জাস্ট এই সূরাটা পড়েই যাচ্ছি। সো অনুবাদটা আপনি যখন পড়লেন এই জিনিসটা আপনি দেখতে পারছেন। এখন আপনি নিজের জীবনের সঙ্গে মেলান যে অ্যাজ আ ওয়াইফ অথবা অ্যাজ আ হাজবেন্ড আপনি কি আপনার ওয়াইফের কোনো নেগেটিভ কাজের ফুয়েল করেন, বা মানে আপনার মাধ্যমে আপনার ওয়াইফ কি কোনো একটা নেগেটিভ কাজ করার সুযোগ পায়, অথবা আপনার কারণে আপনার হাজবেন্ড কি কোনো নেগেটিভ বা কোনো খারাপ কোনো স্টেপ গ্রহণ করে। মানে আমি এটা জাস্ট একটা উদাহরণের জন্য বলতেছি। এইভাবে করে কোরআনের একটা আয়াত আপনি রিডিং করলেন, মানে পড়লেন দেইখা, অনুবাদটাও পড়লেন। এরপরে এইটা আপনার নিজের জীবনের সঙ্গে মেলানোর চেষ্টা করবেন, আপনার আশপাশের সঙ্গে মেলানোর চেষ্টা করবেন, সমাজের মধ্যে এটা আসলেই কতখানি আছে এটা দেখবার চেষ্টা করবেন। সো এইভাবে করে কোরআনের আয়াতের গভীরে ঢুকে যেই জ্ঞান আপনি অর্জন করলেন, এইটা হচ্ছে অনুধাবন। এইটা জানাটা অনেক জরুরি, বিশ্বাস করেন। এছাড়া কোরআন এতবার আমরা পড়ি, কিন্তু কোরআন আমাদের জীবন কেন চেঞ্জ করতে পারে না? কারণ কোরআন আমাদের জীবন চেঞ্জ করতে পারে না, এইখানে কোরআন পারে না ব্যাপারটা তা না। কোরআনকে আমরা আমাদের জীবন চেঞ্জ করাইতে পারি না, প্রবলেমটা হচ্ছে আমাদের ভিতর। সো এটা হচ্ছে আমরা করবো ইনশাল্লাহ। এটা অনুধাবন গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আব্দুল হালিম ভাই বলেছেন লিঙ্কটা দেন। আচ্ছা, লিঙ্কটা বলতে হচ্ছে যে এটা আমাদের মানে প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটির লিংক নাকি হচ্ছে আমাদের কোর্স লিংক, আমি এটা বোধহয় একটু অস্পষ্ট। তারপরে আমি এই মানে যতগুলো কথা ক্লাসে আমি বলেছি সবগুলো লিঙ্কই আমি গ্রুপে দিয়ে দিই, মানে অসুবিধা নাই। তাহলে আই হোপ মানে পরিষ্কার হয়ে গেল বিষয়টা। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা, সাবিকুন নাহাপা বলেছেন যে হুজুর ডিভাইস থেকে কোরআন তিলাওয়াত করাও। আচ্ছা, ডিভাইস না না, ডিভাইস থেকে আপনি যদি কোরআন তিলাওয়াত শোনেন, এইটা ডিভাইস আসক্তি হবে না, অসুবিধা নেই, ঠিক আছে? যদি ডিভাইসের মধ্য দিয়ে আমরা কোরআন তিলাওয়াত শুনি, এইটা বরং ডিভাইসের একটা সৎ ব্যবহার। ঠিক আছে, দেখেন আমরা ওই মানে বাংলাদেশে ইন্টারনেট আসার মতো, মানে এটা কেন বলতেছি কথাটা নেগেটিভলি আমরা কেউ না নেই, যে বাংলাদেশে প্রথম যখন ইন্টারনেট আসবে তখন গভর্নমেন্টে মানে যেই যারা ছিল আর কি, তো তাদের আশপাশের লোকজন, মন্ত্রী পরিষদের লোকজন, মানে একদম প্রথম যখন আসার কথা তখনও আসে নাই, তো তারা বলতেছিল যে যে স্যার দেশে ইন্টারনেট আনার দরকার নেই, ইন্টারনেট আনলে হচ্ছে আপনার অনেক কিছু লিক হয়ে যাবে, অনেক কিছু সবাই জাইনে ফেলবে। সো এই ইন্টারনেট দেশে তো ঠিকই আসছে। সো এই যে প্রথমে আনা হইল না, এর কারণে কিন্তু আমরা একটু পিছাইলাম, তাই না? মানে আমি এই কথাটা কেন বলতেছি, যে টেকনোলজির ভালো ব্যবহার যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে তো এখান থেকে দূরে থাকার দরকার নেই। কিন্তু মুশকিলটা হলো আমরা এটার ভালো ব্যবহারটা তো নিশ্চিত করতে পারি না, এটা হচ্ছে প্রবলেম। সো ডিভাইস থেকে কোরআন তিলাওয়াত শুনলে এটা আসক্তি হবে না, এটা কোনো অসুবিধা নাই। এটা ডিভাইসের বরং ভালো ব্যবহার বলেই আমি মনে করবো ইনশাআল্লাহ। ওকে, তারপরে হচ্ছে কামরুন হারাপা বলেছেন যে মুআমালাত সম্পর্কে আরেকটু জানতে চাই। মুআমালাত হচ্ছে লেনদেন, মানে যেইখানে অর্থনৈতিক সম্পৃক্ততা আছে ওইটাই মুআমালাত। সেটা অনেক দিক থেকে হইতে পারে। আপনি কাউরে ঋণ দিতে পারেন, কারো কাছ থেকে ঋণ নিতে পারেন, আপনি কাউরে দান করতে পারেন, চ্যারিটি করছেন যেটা, আপনি হচ্ছে চাকরি বাকরি করে টাকা আয় করছেন, এটা হইতে পারে। আপনার হচ্ছে সংসারের টাকাগুলো আপনার কাছে দেয়া হয়েছে, এটা আপনি খুব সুন্দর করে আমানতদারির সঙ্গে যত্নে রাখতে পেরেছিলেন, খরচ করবার সময় সমস্ত কিছু লিপিবদ্ধ করে
তারপরে খরচ করতে পেরেছিলেন। সো এই যে অর্থনৈতিক যত কার্যক্রম আছে সেটা অর্থ উপার্জন থেকে শুরু করে অর্থ খরচ করার আগ পর্যন্ত, সেটা জমা করার আগ পর্যন্ত সমস্ত কিছুই আসলে মুআমালাত। সো এইটা সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সোনালী আপা বলেছেন যে আমি ক্লাস শুরু থেকে করতে পারি, আপনার রমাদান যেমন লাইভ হবে নাকি? আচ্ছা, সোনালী আপা বলেছেন যে আমাদের রমাদানের ক্লাসটা কি লাইভ হবে নাকি হচ্ছে যে আমাদের রমাদানের ক্লাসটা কি লাইভ হবে নাকি হচ্ছে যে রেকর্ডেড হবে? আচ্ছা, এটা সোনালী আপার এই প্রশ্নটা বোধহয় আরো অনেকেই করছিলেন। আমি থ্যাংক ইউ আপা, আপনি এটা স্মরণ করায় দিয়েছেন আমাকে। আচ্ছা, এটা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত এই প্রোগ্রামটা তো আমরা হলো লাইভ করাচ্ছিলাম, তাই না? সো এইখান থেকে আমি আমার যে এক্সপেরিয়েন্সটা হয়েছে এটা আমি আরেকদিন বলছিলাম যে শুধু লাইভ যখন হয় এইটাতে অনেকের এই সময়টা নিয়ে অনেকে আমরা স্ট্রাগল করি। শুধু লাইভ যদি হয় এটা একটা প্রবলেম, যে অনেকে হচ্ছে যে সময়ের কারণে হয়তো জয়েন করতে পারছে না। আবার হচ্ছে যখন রেকর্ডিংটা দেয়া হয় অনেক লম্বা রেকর্ডিং হয়ে গেলে এটা অনেক সময় দেখারও সুযোগ হয়ে ওঠে না, যার ফলে আমরা হয়তো মিস করি। আবার আমি যদি শুধু রেকর্ডিং দেই, শুধু যদি রেকর্ডিং দিই তাতেও সমস্যা, কারণ হচ্ছে ওই এনগেজ করার ব্যাপারটা তো আসলে থাকে না, এটা প্রবলেম। সো এটা আমি স্ক্রিনটা অন করে দেখাই যে তাহলে আমরা আসলে কি করছি এটার ক্ষেত্রে। স্ক্রিনটা অন করে বোধহয় দেখানো উচিত। তাহলে সোনালী আপা সহ এই ব্যাপারে আমাদের কারো অস্পষ্টতা থাকলে এটা আই হোপ দূর হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা দেখেন, এই ক্ষেত্রে তাহলে আমরা যেটা করছি, লাইক ধরেন আপনি এখানে হচ্ছে এখনই ভর্তি হন, এইটাতে ট্যাপ করলে আপনি এখানে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে রেকর্ডেড প্লাস লাইভ, আর একটা হচ্ছে শুধু রেকর্ডিং, ঠিক আছে? যে কেউ যদি চায় যে তার হচ্ছে আসলেই লাইভে জয়েন করার কোনো সুযোগ নাই, সে তার সময় মতো ইচ্ছা মতো ক্লাসটা করতে চায়, তাহলে এইখানে সে হচ্ছে শুধু রেকর্ডিং আমাদের এই প্রোগ্রামটা সে কিনতে পারে, শুধু রেকর্ড। আর এখানে কিন্তু আমাদের যে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে 510 টাকা, 830 টাকা, এইটার আমাদের হাদিয়া কিন্তু এত না, মানে আর একটু কম। আমরা হলো রিসেন্টলি আলহামদুলিল্লাহ ওয়েবসাইট লঞ্চ করার পরে আমরা বিসমিল্লাহ নামে একটা কুপন রাখছি, এটা ইউজ করলে এই ফিটা আরো কমে যায়। সেটা আমি একটু লিখেও দিই, মানে লিঙ্ক সহ কোন কুপন কি, এটা আমি প্রয়োজনীয় গ্রুপে লিখে দেবো, অসুবিধা নেই। সো এখানে হচ্ছে আপনি যদি শুধু আপনার ইচ্ছা মতো ক্লাসটা করবেন সেক্ষেত্রে আপনি এটা পারচেজ করতে পারেন। আর এই ক্ষেত্রে আমাদের যে রেকর্ডিং গুলা, এখানে একটা ভালো সংবাদ হচ্ছে আমাদের প্রোগ্রামের যেই রেকর্ডিং গুলা হইতো, যেটা 1-1.5 ঘন্টা, এত লম্বা না কিন্তু। এটাকে আমাদের এই রমাদানের যেই প্রোগ্রাম বা সলাতের অন্যান্য যে প্রোগ্রাম সমস্ত কিছু কিন্তু আমি আলাদা করে পুরো ক্লাস আবার রেকর্ড করছি, যেখানে হলো আমাদের প্রত্যেকটা লেকচার হলো আন্ডার 20 মিনিটস, মানে 15 থেকে 20 মিনিটস এর ভিতর, কোনোটা 15 মিনিট, কোনোটা 16 মিনিট, 20 মিনিটের উপরে নেই। তাতে কি হয়, ইচ্ছা মতো কনভিনিয়েন্ট টাইমে আমি ক্লাসটা করে ফেলতে পারি, এটা একটা। আবার কেউ যদি চাই না যে ভাই আমি ইচ্ছা মতো করবো, আবার সপ্তাহে একদিন হয়তো আমার সঙ্গে বসে আপনি কোয়েশ্চেন গুলা করলেন, অথবা হচ্ছে যে বিষয়গুলো আমি আরো ডিটেইলড আপনাদেরকে বুঝাই দিলাম, তাহলে আপনি এই প্ল্যানটাও নিতে পারেন। সো দুইটা প্ল্যানই বেশ কমে কেনা যাবে, মানে ওই বিসমিল্লাহটা কুপনটা লিখলে। সো এইভাবে করে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এখন দুইটা ফিচার। তাতে কি হয়, কেউ কেউ বলতেছিলেন ভাই লাইভ হইলে সমস্যা, কেউ বলতেছিলেন রেকর্ডিং হইলে সমস্যা। সো এইভাবে করার ফলে আমার মনে হয়েছে যে এই প্রবলেমটা আসলে সলভ করা গেছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে লাইভ যখন আমরা শুধু লাইভ যখন থাকে এই টাইমটা নিয়ে আমরা অনেকেই আসলে স্ট্রাগল করি, অনেকের জন্য খুবই কঠিন হয়। কঠিন হয় মিনস যে অনেকে জয়েন করতে চান, তখন আমার হয়তো একটা ব্যাচ আমাদের চলছে, আমাদের কয়েকটা ক্লাস চলে গেল, সে চাইলেও আর জয়েন করতে পারছে না। সো অনেকগুলো প্রবলেম আমার মনে হচ্ছে যে এইভাবে করে এই দুটো প্ল্যানের ভিতর দিয়ে কোর্সগুলো কিনলে এটা সলভ করা সম্ভব আসলে। সো এইটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল হচ্ছে সোনালী আপার কথা। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন আসছে, আসসালামু আলাইকুম, রোজার মধ্যে কি কোরআন খতম করতে হবে নাকি গুনাহ হবে? আচ্ছা, না, কোরআন খতম করতে তো গুনাহ হবে না, কোরআন খতম করলে কোনো গুনাহ হবে না তো। মানে আমি বলছি যে আমরা যখন শুধু কোরআন খতম দেওয়ার পেছনে ছুটি, তখন কিন্তু কোরআনের অনুবাদটা আমরা আসলে বুঝি না। দেখেন, আমি খুবই শকিং একটা ইনফরমেশন দেই আপনাদেরকে। শকিং কেন বলতেছি, আমরা যে কোরআন তিলাওয়াত বলি, আমি কিন্তু বলতেছি না আমার এই কথাটা শতভাগ সত্য, এইটা আপনাদেরকে নতুন ভাবে চিন্তা করতে আগ্রহী করবে, সেই জন্য বলতেছি যে আমরা যে কোরআন তিলাওয়াত করি, আপনি কি আসলে জানেন যে অর্থ না বুঝে তিলাওয়াত ওইটা আসলে কোনো তিলাওয়াতও না? কেন বললাম কথাটা, যে আপনি এবার ফেব্রুয়ারিতে বই মেলায় গিয়ে একটা বই কিনে নিয়ে আসছেন, কথাটা বোঝেন? আপনারা একটা বই কিনে নিয়ে আসছেন, তো আনার পরে আপনি হচ্ছে এই বইটা পড়ছেন, কিন্তু আপনি বইয়ের একটা লাইনও বোঝেন নাই। এখন আমি যদি আপনার বলি যে ভাই তুমি কি এই বইটা পড়ছো, আপনি কি বলবেন যে বইটা পড়ছি? তার মানে হচ্ছে যে বই পড়া মানেই হলো ওইটা বোঝা। কথাটা আবার বোঝেন, মানে একটা জিনিস আপনি পড়ছেন কিন্তু একটু বোঝেন নাই।
এখন এইটা কিন্তু আসলে পড়া না, মানে হলো মানে রিডিং মানেই হচ্ছে উইথ আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা কিছু রিডিং মানেই তো ওইটা আমি আসলে বুঝতেছি, তাই না? কারণ আমি আপনার বললাম এই দেখো তো চিঠিটা একটু পড়ে দেখো তো কি আছে, তার মানে আমি ইংরেজিতে আমরা যে রিডিং শব্দটা বলি, রিডিং মানেই হলো উইথ আন্ডারস্ট্যান্ডিং, যে এইটা বোঝা সহ পাঠটাই হচ্ছে রিডিং। সো এইটার মানে এটা যে আমি আবার বোঝাচ্ছি যে আপনি কোরআন তেলাওয়াতের অর্থ ছাড়া যদি পড়েন তাহলে হচ্ছে কোনো সওয়াব হবে না, আমি কিন্তু এটা বলি নাই। আমি জাস্ট গুরুত্বটা বোঝানোর জন্য বললাম যে দুনিয়ার যেকোনো কিছু রিডিং বললে তো আমি ওটা বুঝে পড়াটাকেই বোঝাই। শুধু কোরআনের ক্ষেত্রে আসলেই আমি রিডিং বলতে হচ্ছে অর্থ বোঝা ছাড়াটা বুঝি। এটা কিন্তু আসলে ঠিক না এই চিন্তা করাটা। যার জন্য আমরা অনুবাদটাতেও যেন ফোকাস দিতে পারি এই চেষ্টাটা করবো ইনশাআল্লাহ। ওকে, তারপরে হচ্ছে সোহান ভাই বলেছেন যে এআই জেনারেট ছবি কি হারাম কিনা। এই প্রশ্ন অবশ্য আমাকে আরো অনেকেই করেছেন। উত্তরটা আমি আসলে অনেক ক্ষেত্রে দেই নাই, কারণ অনেকেই ভুল বোঝেন সেই জন্য। সো আমি আপনাকে বলি, এইটা নিয়ে এখনো দ্বিমত ভাই, এটা নিয়ে এখনো দ্বিমত। অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে যেমন মানে আমি নামটা এই মুহূর্তে আমার মাথায় আসলে আসছে না। আচ্ছা, এটা আমি ভাই আমি হচ্ছে এই চ্যাট বক্সের কথাগুলো শেষ করে আমি হচ্ছে যদি কথা বলা যায় আমি হচ্ছে সুযোগটা দিব, অসুবিধা নাই। চ্যাট বক্সের আনসার গুলো আমি একটু করি। আচ্ছা, সেটা হচ্ছে যে এআই ছবি নিয়ে এখন পর্যন্ত অনেকেই বলেছেন যে এটা আসলে হারাম, এখানে আমরা প্রাণ দিতে পারি না, সেই জন্য কথাটা বোঝেন। আবার কেউ কেউ বলছেন যে আমরা যে ছবিটা তুলি এই ছবিটাও তো মানে কিছু হচ্ছে পিক্সেলস এর সমন্বয়ে একটা ছবি আসলে গঠিত হইলো, ওইটাতেও তো আমি আসলে প্রাণ দিতে পারছি না। সো নর্মাল ছবি তোলার যে বিধান এটার আসলে সেম বিধান, এইটাও কেউ কেউ আসলে বলেন। সো এটা যেহেতু একটু বিতর্কিত, সো এটা নিয়ে আমি আসলে সোহান ভাই অনেক লম্বা কথা আসলে বলবো না। সো আমি আপনার দুইটা মতামতই জাস্ট বললাম, আপনি আমার কষ্ট করে হোয়াটসঅ্যাপে প্রয়োজনে নক দিন, আমি হয়তো আপনার সাথে ফার্দার ডিসকাশনটা করবো। তবে বেশিরভাগ ওলামায়ে কেরাম এখন পর্যন্ত এই জেনারেটেড ছবিকে হারাম বলছেন, কিন্তু সবাই আসলে হারাম বলেন নাই। কেউ কেউ হচ্ছে যে প্রচলিত ছবি তোলা এটার সঙ্গে মিলিয়েছেন। সো এটা আমি আপনাকে বললাম। আচ্ছা, এটা সোহান ভাইয়ের কথাটা গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফেসবুক ইউটিউবের ইনকাম হালাল কিনা। আচ্ছা, এটা কিন্তু আমাদের আসলে এই আলোচনা বা কোর্সের সঙ্গে আসলে মিলছে না এই প্রশ্নটা, যার ফলে এই উত্তরটা আমি অনেক লম্বা করবো না, জাস্ট এক কথায় বলি। তারপরেও যদি ক্লিয়ার না হয় আমাকে অন্য সময় জিজ্ঞেস করিয়েন, কারণ হচ্ছে এখন যেহেতু আমরা রমাদান নিয়ে আলোচনা করলাম, তো এইখানে আমার মনে হয় যে এটা বলাটা খুব একটা প্রাসঙ্গিক না। সেটা হচ্ছে যে অনেকগুলো কন্ডিশন আছে। যদি আপনি অ্যাড কে কন্ট্রোল করতে পারেন তাহলে হচ্ছে যে এই ইনকাম আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কেউ কেউ বলেছেন না, অ্যাড যদি কন্ট্রোল করা যায়, সব তো কন্ট্রোল করা যায় না, সেই জন্য এটা হচ্ছে হারাম। তবে এইটার ক্ষেত্রেও ওই এআই এর ক্ষেত্রে আমি যা বললাম তাই, তবে এটার ক্ষেত্রে এখন অনেকেই বলতেছেন যে এটা হালাল, মানে এই যে ইউটিউব ফেসবুকের ইনকাম অনেকেই বলতেছেন হালাল। তবে এখনো অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে হারামের পক্ষেই বলেন। আর যারা মধ্যপন্থী ওলামায়ে কেরাম তারা বলেন যে যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে, সুতরাং এটা থেকে বেঁচে থাকাটাই উত্তম, যদি এই ইনকাম না নিলে আপনার কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? সো এটা নিয়েও অনেক লম্বা কথা বলা যেত, আমি খুব একটা লম্বা করলাম না। আমি হচ্ছে যে এখন হচ্ছে আমি একটু যাই। আচ্ছা, আমি তাহলে আয়েশা মুন্নি আপা আর দীপা আপা আর আব্দুল্লাহ ভাই, আমি এই তিনজনের সঙ্গে একটু কথা বলি। আপাতত তাহলে আমরা বোধহয় আর কেউ হ্যান্ড রেজ না করি, যেহেতু আনমিউট করলে অনেক লম্বা সময় লেগে যায়। সো আর যদি কোনো কোয়েশ্চেন বা কথা থাকে আমরা একটু চ্যাট বক্সে লিখে দিই, যেহেতু এতক্ষণ আমি প্রায় উত্তর দিয়েও ফেলেছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়েশা মুন্নি আপা আপনি আনমিউট করবেন, আমি এখান থেকে হচ্ছে আচ্ছা এটা বোধহয় এখানে অফ করা আছে মেবি। আচ্ছা আচ্ছা, জি আয়েশা মুন্নি আপা আসসালামু আলাইকুম, আপনি আনমিউট করে একটু বলুন। জি, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম একটা আসসালাম। কথা, আমি আমি আল্লাহর রহমতে গতবার আমার বিল্ডিং এ খতম তারাবি হয় ছাদের উপরে, হ্যাঁ, 17 তলায়। তো আমি এবার করব, কিন্তু গতবার আমি বেতের পড়ি নাই। দেখলাম যে নামাজ, তারাবি নামাজের শেষে বেতের পড়ে, আমি বেতেরটা না পড়ে বাসায় চলে আসি, পরে তাহাজ্জুদ পড়ে সবার সাধারণত আমাদের তাই হয় যে রমজানটা তাহাজ্জুদটা খুব ভালোভাবে পড়া যায়। তো আমি ওই তারা বেতেরটা নিয়ে আসি, ঘরে এসে পড়ি তাহাজ্জুদ পড়ার পরে। এটা কি আমি করব, নাকি আমি ওই হুজুরের সাথেই আমি শেষ করব? না, না আপা, এটা অসুবিধা নেই। এটা আপনার মানে বাসায় এসে পড়লেও কোনো সমস্যা নাই, মসজিদে পড়লেও কোনো সমস্যা নাই। অনেক ক্ষেত্রে হচ্ছে আপনি বাসায় এসে পড়লেও অনেক ক্ষেত্রে আসলে উত্তম। কারণ ফরজ সলাতের বাইরে যেকোনো সলাত বাসায় পড়াও অনেক ক্ষেত্রে আসলে উত্তম। সো কারণ ওই এটা আপনি সময় আমার বাসায় কিছু পার্সোনাল ইবাদত থাকে, এই থাকে, তখন আমার মনে রাইট। হয় আমার এই কারণেই বললাম যে আপনি জায়নামাজে আত্মপ্রস্তুতিটা বসে ঘটে। রাইট। হ্যাঁ, এই হ্যাঁ। কারণে আপনি বাসায় পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। মসজিদেও পড়তে আচ্ছা, পারবেন আপনি বাসায়। হাদিসের ক্ষেত্রে কোন বইটা আমি করব?
প্রায়োরিটি আচ্ছা, দিব? সহজ যেটা আমি বলি রিয়াদুস সালিহিন, এটা মোটামুটি ব্যালেন্সড, বা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ হাদিসগুলো আলাদা করে নেওয়া আছে। রিয়াদুস সালিহিন প্রকাশনীর নামে এই মুহূর্তে হয়তো বলতে পারছি না। সো রিয়াদুস আচ্ছা। সালিহিন এইটা হচ্ছে আপনি সংগ্রহ করে পড়তে পারেন। আর এটা এই বেশ ভালো। তাফসীর বিন কাসির বইটাও কত দাম জানেন আপনি? অনেক দাম তো। নামটা বা আমার আসলে মনে নেই। আমি আরবিটা পড়ছিলাম অনেক আগে, আমার কাছে কয়েক খণ্ড ছিল। বাংলাটাও মেবি আমার অফিসে আছে কিনা, বাট আমার এক্স্যাক্টলি প্রাইস মনে নাই। বুঝছেন? 5000 টাকা। আচ্ছা, না এত হওয়ার কথা। আপনি আমার একটা নক দিন। আমি হচ্ছে অনেকগুলো প্রকাশনী আছে, তো আমি হচ্ছে কোনটার কেমনই আমি আপনার পাঠাই দিবেন, অসুবিধা নেই। সো ওকে, এটা এত দাম মেবি না, তারপর আমি একটু দেখবানি। ঠিক আছে আপা, ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, নিপা আপা আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া স্যার, রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন না ঠিক, আমাদের কোর্স তো আজকে শেষ মনে হয়, শেষ ক্লাস আজকে। আচ্ছা, এটা হচ্ছে আপা, আমি হলো ওই যে আপনি সলাতের আমাদের প্রোগ্রামটাতে আছেন তো, আপনাদের হচ্ছে আমি একটা পরীক্ষা কিন্তু নিব। মানে আমি এটা আপনাকে সহ আমাদের সলাতের প্রোগ্রামে যাদের পরীক্ষা এখনো হয় নাই, এইটার পরেও আরেকটা ক্লাস কিন্তু আছে। এটা আমি এক কথায় বলে দিলাম আরকি। যদি এইটাই লাস্ট ক্লাস কিনা এই প্রশ্ন যদি আপনার হয়ে থাকে। সো না, লাস্ট আরেকটা ক্লাস ক্লাস আপনাদের আছে। হুম। না। আরেকটা বিষয় হয়েছে স্যার যে আমরা যখন 3টা 4টা ক্লাস করেছি তখন থেকেই কিন্তু একটা ডিমান্ড করেছিলাম যে আমাদের 2টা 3টা ক্লাস একটু বেশি নেন, কারণ আমি ক্লাস করতে মজা পাচ্ছিলাম। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মন্তব্যের জন্য। যদি ভুল হয় কেউ একটু ধরিয়ে দিবেন। যে আপনার ক্লাস করতে ভালো লাগতেছিল, আপনার উপস্থাপন ভালো। কিন্তু আমার রিয়ালাইজেশন যেটা যে কেমন যেন একটু প্রফেশনালিটা চলে এসছে। আমাদের এখন যা বয়স, এই বয়সে আমরা ছোট কোর্স করি মানে আমরা শিখতে আগ্রহী, জানতে আগ্রহী। যার জন্য আমরা এরকম কোর্সে আসি। কিন্তু এই যে সময়টা বলেন যে ১ম ২-৩ দিন মনে হয় সোয়া ঘন্টা ১ ঘন্টা ২০ মিনিট পর্যন্ত গিয়েছেন। তারপরে বারবারই ওয়ার্নিং দিয়েছেন টাইমের বিষয়টা। এখন আমাদের ব্যস্ততা থাকবেই, যার থাকবে সে চলে যাবে, যার থাকবে সে শিখবে। এই বছর আলহামদুলিল্লাহ সময় পেয়েছি। আগামী বছর বলেন, আগামী মাস বলেন, সময়ও নাও পেতে পারি, মন মানসিকতাও নাও থাকতে পারে। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পরীক্ষা, উম কোর্স শেষে একটা পরীক্ষা থাকে। আমি তো পরীক্ষা দিতে মোটেই আগ্রহী না। আলোচনার ভিতরে যেমন শুরু করেছেন একটা আলোচনা এবং শেষ করেছেন। ছোটবেলায় যেমন স্কুলে গিয়েছি ভূমিকা, উপসংহার। মাঝখানে অনেক গ্যাপ। আমার কিন্তু খুব ক্ষুধা তৈরি হয়েছে। আপনি যখন ভূমিকা শুরু করেছেন ২-৩ মিনিট, আমার জানার আগ্রহ। আমি খুব অধীর আগ্রহে আছি। একটা ক্লাস আগে আমাদের মাঝে ৪টা ক্লাস বন্ধ গেছে। একটা ক্লাস আগে এক আপা বিপদ মুসিবত নিয়ে একটা প্রশ্ন করেছিল। আপা হয়তো প্রশ্নটা এভাবে গুছিয়ে করতে পারেনি। যার জন্য একটু এলোমেলো হয়ে গিয়েছে। আপনি উত্তর দিতে গিয়েও একটু কেমন যেন মনে হয়েছে বিভ্রান্তি। কিন্তু না, আপা যে প্রশ্নটা করেছিল একই প্রশ্নটার আমরা আরেকটু ডিটেইলে উত্তরটা পেতে পারতাম। আমি এইজন্য বলতেছি আমি কো-এডুকেশন এ পড়াশোনা করেছি এবং এইরকম কোর্স করার সুযোগ খুবই কম পাচ্ছি। আর এখন অফলাইনে পেলেও নিজের বয়সের সাথে সময়ের সাথে মিলিয়ে আর অ্যাটেন্ড করতে পারি না। শাইনেস হয় বা টিনেজারদের সাথে শিখতে পারি না। যেহেতু অনলাইন বেস এবং নতুন একটা কোর্স আপনি এনেছেন, আলহামদুলিল্লাহ এটাও এনরোল করার ইচ্ছা আছে। কিন্তু যেহেতু রমজানের শিডিউলটাও একটু শক্ত থাকে। সেই জায়গা থেকে এই যে বললাম না, আমি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছি। যে আপনি আমাদেরকে ২টা ক্লাস বেশি দিতেই পারতেন। এরপর যদি আপনি নতুন কোর্সটা বলতেন, আমরা আরেকটু আগ্রহী হতাম। আমি খুব নেতিবাচক কথা বলে ফেলেছি। আমার ভিতরে কিছু ক্ষোভও তৈরি হইছে। এইজন্য যে আমি খুব মজা পাচ্ছিলাম ক্লাস শুরু থেকে এবং একটা ক্লাসও আমি বাদ দেইনি। আমি ওরিয়েন্টেশন ক্লাস পাইনি, তারপরেও কিন্তু আমি 2nd ক্লাস থেকে ক্লাস করেছি। কিন্তু আমার ভালো লাগতেছিল এবং মনে হইছে যে ২টা ৩টা ক্লাস বেশি পাইলে আমরা আরেকটু আগ্রহী হতাম। ধন্যবাদ। আপনি আপনার মতো উত্তর দিয়েন। জি, আর জি। উত্তর দেওয়ার দরকার নেই। আমি আমার মন্তব্যটুকু জানালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি উত্তর না, আমি জাস্ট একটু মনে হয় বলতেই পারি আপনার এই কথার প্রেক্ষিতে। সেটা হচ্ছে যে এইটা হলো আমি অনেকদিন ধরে আমরা শুক্রবার এবং শনিবার হচ্ছে বাদ ফজর। এখন শনিবারে আমরা হচ্ছে কোরআন ক্লাসটা করাই। সো এই ক্লাসে যারা আছেন তারা বিশেষভাবে হয়তো আমাকে আরেকটু ভালো করেও জানেন। এইটা আমি কেন বললাম ভূমিকা স্বরূপ এই কথাটা, যে এই ধরনের আলোচনা এটা কিন্তু আপা আমি অনেক বেশি পছন্দ করি। কিন্তু মুশকিলটা হয়ে যায় কোথায়? মানে আমার জায়গা থেকে ধরেন আমি আরো লম্বা ডিসকাশন করতে পারি। এখন প্রফেশনালের প্রশ্ন যেটা আপনি বলেছেন, এটা হয়তো আপনার ক্ষোভ হইতে পারে বা অভিমানের জায়গা হইতে পারে। কিন্তু এখানে আমি আসলে কোন জায়গাটাতে আটকে থাকি, যে কেউ আবার কিন্তু আমাকে এইটাও বলেন যে মানে হচ্ছে যে
আমি আপনার ডিরেক্টলি বলেই ফেলি, ধরেন এরকমও মেসেজ আমার কাছে আসছে যে ভাই আমাদের যেহেতু এটা প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা, সো এটা যদি 10:30 পার হয়ে যায়, তাহলে যদি আমরা দেরিতে ঘুমাই তাহলে আমরা প্রোডাক্টিভ হইলাম কেমনে? মানে আপনি কথাটা বুঝিয়েন। সো এইটা একটা বিগ প্রবলেম, মানে এই জায়গাটা ব্যালেন্স করাটা খুবই স্ট্রাগলের, যে কেউ কেউ অনেক বেশি পছন্দ করেন আলোচনা আরো লম্বা হোক, এটা চান, আবার কেউ কেউ বলেন যে একদম টাইম মতো যেন শেষ হয়, এটা একটা প্রবলেম। আর একটা বিষয় যেটা দাঁড়িয়েছে যে আপনি আমাদের যেই সলাতে যেটা বলেছেন যে একটু হয়তো মানে ক্লাসগুলো বাড়াতে, এটা কিন্তু আমার প্ল্যানেও ছিল। ইভেন এখনো যে চলে গেছে তা না, কারণ আপনাদের এই ব্যাচের পরে আমি কিন্তু আলাদা করে কোনো লাইভ ব্যাচ আসলে আনি নাই। কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে আমাদের যেহেতু রোজা চলে আসছে, যার ফলে রোজা কেন্দ্রিক অনেকদিন ধরে একটা প্রোগ্রাম আমি করব। এটা রোজার আগে যদি আমি আসলে না নামাই, তাহলে কিন্তু যেইটা রোজার আগে জেনে রোজাটাকে আমরা ভালো করে আরম্ভ করতাম, এইটা রোজার মাঝখানে জেনেও কিন্তু আমাদের খুব একটা লাভ হবে না। তো এই জায়গাগুলো ব্যালেন্স করতে যায় কোনো কারণে হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো ত্রুটি হয়ে গেছে কিনা আমার তরফ থেকে। বাট আমার মনে হয় আপা আমি আপনার ওই মানে প্রসঙ্গটা বলতে পারছি। তো এইটা একটা প্রবলেম যে আহ, মানে একাধিক রকম মানে আমাদের হচ্ছে মানে চিন্তা চেতনা থাকবার ফলে এই ব্যালেন্স তৈরি করাটা খুব কঠিন। এই কারণে আসলে হয়ে গেছে কোথায়, যে আমি তাহলে একদম যে টাইম বলছি আমি টাইমের মধ্যে শেষ করব, তাহলে কেউ আমার এটা বলতে পারলো না যে ভাই এত লম্বা হচ্ছে কেন, আবার কেউ এটাও বলতে পারলো না যে এটা হচ্ছে কেন। এই খাদে আইসে আমি হচ্ছে হয়ে গেছে। এছাড়া আপনি আমাদের হচ্ছে আমাদের এই প্রোগ্রামে এখন মানে এই যে এখন যে আলোচনা চলতেছে, এখানে আমাদের একদম প্রথম দিকের ব্যাচেরও কিন্তু কেউ কেউ আলহামদুলিল্লাহ আছেন, তারা কিন্তু জানেন আমি অনেক লম্বা আলোচনা আসলে করতাম। সো এইটাকে আস্তে আস্তে আমি একরকম বলা যায় বাধ্য হয়েছি একটা পর্যায়ে এটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসতে। সো এইটা একটা বিষয় হিসাবে আমি আপনার প্রতি আসলে কৃতজ্ঞই যে আপনি হয়তো এই ধরনের আলোচনা পছন্দ করেছেন বলেই একরকম অভিমান তৈরি হয়েছে হয়তো বলেছেন। সো এটা আমি কোনোভাবেই নেগেটিভ ভাবেও নেই নাই বা অভিযোগ হিসেবেও নেই নাই। সো আপনার এই ব্যাপারটা আমি একরকম আমি আরো এইখানে ডেভেলপ কিভাবে করা যায় আমি এই চিন্তার জায়গা থেকেই গ্রহণ করলাম, এই আর কি। আপা, আপনি আমার এই কথায় কোন একটা কিছু বলেন বা উত্তর দেন, এটা আমি আশা করছি। হুজুর, জি, এটা পাপা আপনি আবার একটু আনমিউট করেন। আমি কি বলতে পারলাম আপনার বিষয়টা? না, ঠিক আছে স্যার। এই যে বললেন না কেউ কেউ বলে যে লম্বা সময় হয়ে যায়। ওই যে বললাম আমার কাজ থাকতেই পারে, আমি লিভ নিলাম। কিন্তু আরেকজনের জায়গা থেকে তো তার প্রয়োজনটা, যেমন হুম, আমরা হুম, হুম, ম্যানার দেখাইতে যেয়ে আমাদের প্রয়োজনটা চাপা দিয়ে দেই। আমরা এখন এত বেশি ম্যানারফুল হয়েছি, আমাদের প্রয়োজনটা উপস্থাপন করি না। ওই যে বললাম না, এক আপা প্রশ্ন করেছিল। আপার ওইটা প্রয়োজন ছিল। আপা গুছিয়ে করতে পারে নাই বিধায় হয়তো আমাদের কাছে একটু এলোমেলো লেগেছে, বা আপা কি জিজ্ঞেস করতেছে। পরে যখন দেখলাম যে এটা তো আমারও প্রয়োজন। আমি যে সবসময়, সবাই যে সবসময় গুছিয়ে করতে পারবে, বিষয়টা তো এমন না। যদি কেউ থাকে সে একটু গুছিয়ে দেব। কিন্তু আমার প্রয়োজনটা তো আমাকে নিতে হবে। ওই যে বললাম আমরা ইদানিং এত বেশি ফরমাল, এত বেশি ম্যানার ফলো হুম, করি যে হুম, আমরা আমাদের প্রয়োজনটা ভুলে যাই। এবং আমার ভালো লেগেছে। ফাইনালি আপনার এই কোর্সটা আমার খুব ভালো লেগেছে। এবং অনেকদিন পরেই মনে হয় যে আমি অনলাইনে ছোট, ছোট কোর্স করি। সামনে পেলেই, কারণ দেখা যায় অনেক দিকে টাকা ওয়েস্ট করি। এই দিকটা অন্তত আমি আমার সৃষ্টিকর্তাকে বলতে পারবো, "আল্লাহ, আমি চেষ্টা করেছি। আমি কতটা পেরেছি আমি জানি।" এটা আমার নিজের জায়গা থেকে বলা। এজন্য চেষ্টা করি। কিন্তু অনেক কিছু ব্যালেন্স করতে গেলে যে এই কোর্স করার ভিতরেও আমি আরেকটা কোর্সে এনরোল করেছিলাম। আমি শুধু একদিন জয়েন করেছি। আর ঢুকি নাই। আমি তার বদনাম বলতেছি না। আমার ভালো লাগার জায়গাটা ই ই বললাম। হুম, যে হুম, একদিন বুঝতে জয়েন করে পারছি। আমি আর ঢুকিই নাই। ভালো লাগেনি। শুরুর দিনে আমার ভালো লাগেনি, আমি আর যাইনি। কিন্তু ওই যে বললাম এখানে আমি ওয়েট করি যে কখন ক্লাসটা শুরু হবে। আমি কিন্তু গত ক্লাসে মেসেজও দিয়েছি, আজকে কি ক্লাস হবে? তাইলে বোঝেন যে আমার ভিতরে কি পরিমাণ জানার আগ্রহটা তৈরি হয়েছে। ভালো লেগেছে এবং আপনার YouTube ভিডিওগুলো আমি দেখি। রিভিউ করি। সেইখানে আমি YouTube ভিডিও দেখতেছি একজনার, এই একটা বিষয় আরেকজনের কথা আমি লাইভ ক্লাস করতেছি। আমার কাছে ২ টা ২ রকম ব্যাখ্যা। বুঝতে এই পারছি আপা। জায়গা থেকে আমি বললাম। ধন্যবাদ। আর রমজানের যে কোর্সটা, ওই যে বললাম যে রমজানে ব্যালেন্স করা। আমার আজকে সময় আছে। আমি দিতে পারতেছি। আমার আগ্রহ আছে। আমি ওই সময়টা ব্যালেন্স করতে পারবো কিনা, সবকিছু মিলিয়ে। আমি যেটা পারব না সেটা আমি বলব না। কিন্তু আরেকজন পারলে তাকেও ব্যাঘাত দিব না। যে কেউ ১০ টায় ক্লাস দিয়েছে, আমি টাইম ম্যানেজ করতে পারতেছি না, আমি যাব না। কিন্তু আমি বলব না যে আমার জন্য ১০:৩০ টায় দেন, আমার জন্য ৯:৩০ টায় দেন। আমি এটা বলব না। আমি চেষ্টা করি সবার সাথে অ্যাডজাস্ট করতে। কিন্তু আমি আমার প্রয়োজনটা উপস্থাপন করলাম। এটা না করলে আমার ভালো লাগতো না। না, ভুল ত্রুটি সবাই জাযাকুমুল্লাহ। ক্ষমা করবেন। কারণ আমরা সবাই এখানে ম্যাচিউর এবং ওই যে বললাম আমার ভুল হতেই পারে। আমি জানি না বিধায় আমি শিখতে আসছি। কিন্তু ধরিয়ে দিবেন যে না, এই ইনশাআল্লাহ, চাওয়াটা আমার ইনশাআল্লাহ। বেশি হয়ে গেছে বা কিছু। ধন্যবাদ। আসসালামু না, না আপা, আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কোনোভাবেই নেগেটিভলি আমি বলবো না কেউ নিক, বা আমি তো নেই নাই। কারণ এইরকম সিনসিয়ারিটি আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে সবকিছুই তো সে রোবটিকই হয়ে গেল। ধরেন আমি কিন্তু এই যে আমাকে অনেক প্রসঙ্গের ফলে অনেক প্রশ্নের ফলে যে অনেকেই দেখেন, আরেকটা যেটা হয়ে যায় যে অনেকে
অন্য দেশ থেকে, ধরেন ইউএসএ থেকে কেউ জয়েন করলো বা কেউ ইউকে থেকে জয়েন করলো। এখন মুশকিলটা হয়ে যায় কোথায়, যে ইউএসএ থেকে কথার কথা 3 জন জয়েন করলো। এখন তাদের ওই 3 জনের জন্য তো আলাদা করে টাইম বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এইটা একটা বড় স্ট্রাগলের ব্যাপার যে আমরা টাইমটা আসলে করতে পারি না, যার ফলে অনেকেই আমার এই যে রেকর্ডিং এর কথা বলছে যে ভাই রেকর্ডিং এ, কিন্তু আমি নিজেই তো পরিতৃপ্ত না যে আমি শুধু রেকর্ডিং দিব, তাইলে তো সে ইউটিউবের ভিডিও দেখেও নিতে পারে। এটা একটা প্রবলেম। সো এই কারণে কিন্তু আমি রেকর্ডিং এর পাশাপাশি বহুত ফিকির করে যে না, তাহলে আমি উইকলি অন্তত একদিন লাইভের ব্যবস্থাও করি, যে লাইভে বসে একটা ইন্টারাকশন হইলো, ডিসকাশন গুলো আরো মানে ডিটেইলডে ঢোকা গেল। সো এইটা কিন্তু আমার জায়গা থেকে আমি আসলে চেষ্টাও করি, কিন্তু দিন শেষে আসলে ওই যে সময় বা মানে বিভিন্ন আহ, কি বলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন আমরা হয়তো জয়েন করি, সো নানান কারণে হয়তো একটু ইয়া হয়। তারপরে আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আপনি প্রসঙ্গটা তুলেছেন। এই জায়গায় আমি আরো চেষ্টা করব আরো যতটুকুন ডেভেলপ করা যায় এই জায়গাটা। জাযাকুল্লাহ বা জাযাকুমুল্লাহু খায়ের। জি, তারপরে হচ্ছে আমি আব্দুল্লাহ ভাই। জি, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, আনমিউট করে আপনি প্রশ্নটা বলবেন। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে প্রোডাক্টিভ রমাদান মাস্টার ক্লাসের লাইভ ক্লাসগুলো কোন সময় নেবেন আপনি? আচ্ছা, লাইভ ক্লাসগুলো হচ্ছে যাক আপনি এই প্রসঙ্গটা তুলে ভালো হয়েছে। এটা হচ্ছে গতকাল আমি আমাদের যে গ্রুপগুলো আছে ওইখানে আমি কিন্তু দেখেন মানে আমিও তো বিভিন্ন কোর্সে বিভিন্ন সময় জয়েন করছি বা ইটি, সাধারণত আমার জন্য কোনটা কনভিনিয়েন্ট এটা অনেকেই কিন্তু চিন্তা করে না। সে তার মতো করে একটা টাইম দিয়ে রাখলো, ওই টাইমে আমি পারলে জয়েন করলাম অথবা করলাম না। এই জায়গাটাও কিন্তু আমি মোটামুটি আমাদের যে সার্কেলটা, আমাদের যে ছোট্ট কমিউনিটি, আমি এখানে ট্রাই করি। এই কারণে আমি গতকাল একটা পোস্ট করছিলাম, পোস্ট বলতে হচ্ছে আমি একটা মেসেজ দিছিলাম যে কোন টাইমে রমাদানের আমাদের লাইভ সেশন গুলো হইতে পারে। এই ক্ষেত্রে বিভিন্ন মতামত কিন্তু আসছে, যে কেউ বলেছেন জোহরের পরে, কেউ আবার বলেছেন যে রাতে তারাবির পরে, কেউ আবার বলেছেন যে সাহারির পরে। এই যে একরকম কনফিউশন। তবে সম্ভাব্য ডেট বা টাইম আমি জানাই দিই, যেটা কিন্তু চূড়ান্ত না। চূড়ান্তটা আমি হয়তো আগামীকাল বলবো। সম্ভাব্য যেটা সেটা হচ্ছে যে আহ সাহরির পর পর ফজর পরে যে সময়টা, এটা সম্ভাব্য সময়। কারণ হচ্ছে যেহেতু এইটাই একটা প্রপার টাইম। এছাড়া ধরেন তারাবির পরে আমরা যদি জেগেও থাকি, এটা তো জেগে থাকা উচিত না। সো অনুচিত একটা টাইমে যদি আমরা ক্লাসটা রাখি, কারণ সাহরিতে ওঠার ব্যাপার আছে, তারাবি পরে ওই টাইমে আসলে ক্লাস করতে গেলে অনেক লম্বা হয়ে যায়। তো সম্ভাব্য টাইমটা হচ্ছে এখন পর্যন্ত আমি বলি আহ আপনার হচ্ছে ফজর পড়ে, মানে হচ্ছে সাহরি করে। ফজরটাও যেহেতু বেশ দ্রুত হয় রোজায়, কারণ যে আসলেই খুব সিরিয়াসলি শিখতে চায়, সপ্তাহে যেহেতু মাত্র একটা দিন লাইভে বসা, তো ওই টাইমটা সে চেষ্টা করে কষ্ট করে বের করেই নেবে, যেহেতু অফিস বেশ পড়ে। সো সম্ভাব্য টাইম এইটাই ভাই, সম্ভাব্য টাইম হচ্ছে বাদ ফজর ইনশাআল্লাহ। এটা আমি একটু জানাই রাখলাম, এটা বিশেষ করে রোজাকে। জি, জাযাকুমুল্লাহ জি, আব্দুল্লাহ ভাই, জাযাকুমুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার আরেকটা জিনিস বলার ছিল। এটা জি সবাই হয়তো বা আমার সাথে রাগ করতে পারে। আমি তাও বলি, আপনি আপনার মতো একটা টাইম একটা সেট করে দিবেন। ওটার ভিতরে সবাই থাকতে হবে। বারবার যদি টাইম করেন, তাহলে সবাই সুবিধা মতো একটা বলতে থাকবে। এতে আপনারও সমস্যা আর সবারও সমস্যা। না, বুঝতে পারছি আব্দুল্লাহ ভাই, আপনার এটার কেউ নেগেটিভলি মনে হয় না নিবে ইনশাআল্লাহ। কারণ ধরেন কি, দিন শেষে সবাই কখনোই একমত তো হইতে পারবো না, এটাও সত্য। সবার সব ধরনের ব্যস্ততা, সবার যার যার ব্যক্তিগত রুটিন থাকে। তো তারপরে আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, এই আর কি। ঠিক আছে আব্দুল্লাহ ভাই। জি, জাযাকুমুল্লাহু খায়র। ওকে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে, আচ্ছা আপা, আমি বোধহয় আপনার উত্তরটা করেছি অ্যাডাম সুমন ইউজার নেম থেকে, যে আপনি কোরআন খতমের কথা বলেছেন। আপা বোধহয় হ্যান্ড রেজ করেছেন, যে আমি উত্তরটা বোধহয় করি নাই, কিন্তু আপনার কথার উত্তরটা আমি দিছিলাম যে কোরআন খতম দিলে গুনাহ হবে, বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, কোরআন খতম দেওয়া তো গুনাহের কাজও না। সো আমি বলেছি যে আপনি শুধু যখন ফোকাস দিবেন কোরআন খতমে, অনুবাদ অনুধাবন গভীরে ঢোকার এই চেষ্টাটা করবেন না, এটা একটা প্রবলেম। সো এইটা হলো আমি বলেছি। সো এখানে খতম দিলে কোনো গুনাহ হবে না আপা, কোনো অসুবিধা নাই। আমার নাম কজুরি, একটা যদি বলতে পারবো কথা। জি জি আপা, বলেন, যে প্রশ্নটা বলেন। যে আমি মানে তারপরে হচ্ছে আমি 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 আপনার কাছে আসবো, জি এরপর আমরা আমি মোটামুটি আসলে জি। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমি কি রোজার মধ্যেই শুরু করতে পারবো কোরআনটা, বা রোজার মধ্যেই দিতে হবে নাকি, বা এই কোরআন খতমটা কি শেষে দেওয়া যাবে কিনা, এটার জন্য কি? না না, নট নেসেসারি যে এটা আপনার রোজার মধ্যে শেষ করতে হবে, এটা জরুরি না তো। এটা জি কোনো জি মানে জরুরি না, আপনি যখন মনে চায় শুরু করতে পারবেন, যখন মনে চায় শেষ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার হচ্ছে এই যে আবার এই সময়ের কথা বলতে গিয়ে নিপা আপার কথাটা মনে পড়েছে। নিপা আপার এই কথাটা আমার আসলে মনে লেগেছে, তো আমি এই কারণে আপার কথা ধরে বারবার হয়তো বলতেছি কথাটা।
যে দেখেন আমাকে এমনও মেসেজ আসছিল, এই কারণে আমি কিন্তু খুব মাঝে মধ্যে বলি যে আমরা এইটার পরেই শেষ করব, এটার পরে শেষ করবো। এটা কেন বলি, অনেকে বলে যে ভাই ওই যে শুরু হইলো ক্লাস, আমরা হচ্ছে দেখেন ধরেন আমি একটা আলোচনা করতেছি, মানে মুশকিলটা হয়ে যায় কোথায়, যে আমি হয়তো একটা আলোচনা করতেছি, এইটা আমরা কেউ কেউ হয়তো শুনতে আগ্রহ বোধ করতেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা একটা প্রশ্ন হয়তো কেউ করব, সে হয়তো প্রশ্নটা সরাসরি হয়তো আমরা করছি না, আমরা হয়তো প্রশ্নটা কথাটা অনেক লম্বা করছি। তখন কি হয়, অনেকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে নেগেটিভলিও ভেবে বসেন যে ভাই আমাদেরও তো প্রশ্ন আছে, আমরাও তো প্রশ্ন করতে চাই, আপনি এত লম্বা করলে আমরা কখন প্রশ্ন করব। তো এই কারণে কিন্তু আমার বারবার ওই রিমাইন্ডারও দিতে হয় যে একটু পরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, আমরা আর কেউ হ্যান্ড রেজ না করি। এইটা বলে কিন্তু ওই যে বাকিদের যেই মনের মধ্যে যেটা চলতেছে ওইটার আনসারটা ধরেন আমি করি। আমার জায়গা থেকে তো আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয় না। এটা বোধহয় আপনারা কেউ কেউ অলরেডি জানেনও যে আমি কিন্তু আমার ধ্যানে জ্ঞানে মনে এইটাই, আমি কিন্তু ট্র্যাডিশনাল কোনো জবেও নাই। মানে আমি আমার পড়াশোনা শেষ করলাম হচ্ছে 2023 সালে, আমার বোধহয় মানে মাঝখানে আমি একটু গ্যাপও দিয়েছিলাম। সো অনার্সটা কমপ্লিট করবার পর থেকে আমি কিন্তু ট্র্যাডিশনাল কোনো জবে ঢুকে, আমি স্টুডেন্ট লাইফে জব করছি আলহামদুলিল্লাহ। আমার যেই দিন পড়া শেষ হয় আমি ওই দিনই জবটা ছেড়ে দিছি, কারণ আমার প্ল্যানই ছিল আমি এগুলো নিয়ে পড়ে থাকবো। সো যার জন্য আমার তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই, কিন্তু মুশকিলটা এখানে হয়ে যায়। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম নুসরাত আপা, জি আনমিউট করবেন। জি আসসালামু ওয়ালাইকুম আলাইকুম সালাম। রহমতুল্লাহ। হ্যাঁ, জি 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 ভাইয়া, জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ আপা, আলহামদুলিল্লাহ। জি জি ভাইয়া, আমি যেটা একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যতটুকু আমার মনে পড়ে বা আমি যতটুকু জানি যে আমরাই মনে হয় প্রথম ব্যাচ ছিলাম আপনার কোর্সের। হুম 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 হুম। তাই তো? আচ্ছা। তো রাইট। এখন যে বিষয়টা আমি একটু এলাবোরেট করে বলবো, কারণ অনেকদিন কথা বলার সুযোগ পাইনি আর আপনার কোর্সটা আমার খুবই পছন্দের ছিল, যার কারণে হয়তো প্রথম হয়েছিলাম, এটাও আমি জানিয়ে দিচ্ছি সবার উদ্দেশ্যে। এই জন্য বলবো যে যখন একটা মানুষ একটা কোর্স শেষ করে, আমি কোর্স শেষ করে কথা বলছি, তার মানে আমি পজিটিভ। তো বিষয়টা হচ্ছে যে আমি কোর্সটা যখন শেষ করে প্রথম স্থান অধিকার করেছি, তার মানে হচ্ছে আমার ভিতরে 90% পজিটিভিটি আসছে এবং আমি সবকিছুকেই পজিটিভলি নিতে পারছি। এই জন্যই কোর্সটা শেষ করতে পেরেছি এবং প্রথম স্থান করতে পেরেছি। তো সেই জন্য এই যে লাস্টে যে কথাটা বললেন যে একজন যখন প্রশ্ন করার জন্য বসে থাকে বা আরেকজন আরেকটা জিনিস নিয়ে কথা বলতেই থাকে, তখন হয় কি, আমার যে মেইন প্রশ্নটা থাকে আমি সেখান থেকে সরে যাই। ফলে আমার ভিতরে এই যে পজিটিভিটির ভিতরে যে একটা নেগেটিভিটি চলে আসছে, একটা ভ্যারিয়েশন চলে আসছে, এখানে যেহেতু অনেকেই নতুন আছে আমার আজকে মনে হলো গ্রুপে এসে, সো আমি নিজেই গুলিয়ে গিয়েছি যে আমি আসলে কিসের জন্য আহ, আসলাম এখানে, বা কেন আসলাম, বা কোন কোয়েশ্চেনটা করতে আসলাম। তো প্রথম কথা হচ্ছে যে সবার উদ্দেশ্যে এখানে ছোট বড় সবাই আছেন। আমার মধ্যে এরকম কোনো অহংকার আসেনি যে আমি এই কোর্সটা শেষ করেছি বা প্রথম হয়েছি, কারণ এটা খুব বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে সবাইকে আমাদেরকে পজিটিভ হতে হবে। আর যে কোনো কোর্সেই মেন্টর যেটা আহ, ঠিক করবে, সেটাকেই আমাদেরকে উচিত যে সেই টাইমটাতে, মানে আমাদের তো লাইক আমরা চাকরি করি, কাজ করি, সেখানেও কিন্তু আমরা প্রফেশনাল হই, যে আমাকে এই এখন অফিস থেকে বের হয়েই ক্লাসে জয়েন করতে হবে। তো আমি কিন্তু আমার স্বার্থের জন্য ওখানেও প্রফেশনাল হচ্ছি, যে আমাকে আমার কাজের জন্য আমার ক্লাসে জয়েন করতে হবে, সো তাড়াতাড়ি আমাকে অফিস থেকে ব্যাক করতে হবে, অথবা আমি রিক্সায় বা আমি গাড়িতে বা যেখানেই থাকি, আমি হেডফোনটা নিয়ে তাড়াতাড়ি লিঙ্কে জয়েন করতেছি যে আমাকে ক্লাসে জয়েন করতে হবে। সো ব্যাপারটা এরকম না যে আমার সুবিধা অনুযায়ী বা অন্য সবার সুবিধা অনুযায়ী আমরা ক্লাসে জয়েন করতে পারবো। ব্যাপারটা এরকম যে এই ক্লাসটা নিচ্ছে, ডেফিনেটলি আমাদের সবার অর্থের দাম আছে, টাকার দাম আছে। তো যে এই ক্লাসটা নিচ্ছে বা যে মেন্টর, সে যে টাইমটা দিবে সেটাতেই আমাদের সবাইকে আসতে হবে এবং আমাদের উচিত সেটাকেই প্রাধান্য দেওয়া, কারণ প্রত্যেকের প্রত্যেক জায়গা থেকে প্রফেশনাল। এখানে শুধুমাত্র মানে এখানে কেউ হার্ট হবেন না। আমি কারো পক্ষ নিয়েও বলছি না, কারো বিপক্ষ নিয়েও বলছি না, কারণ আমি কাউকে এখানে চিনি না। আমার ক্লাসমেট কিছু কিছু আছেন যাদেরকে আমি চিনি এবং যাদের সাথে আমি ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ পুরা কোর্সটা খুব ভালো মতো করেছি। আমরা কিন্তু আমাদের যখন ক্লাস করেছি, ভাইয়া যে কদিন ক্লাস নিয়েছে, আমরা
কখনো আমাদের এটা নিয়ে আমি যতটুকু জানি রিগ্রেট হয় নাই যে কেন বেশিক্ষণ হলো বা কেন কমক্ষণ হলো, বা কখনো কেউ কোয়েশ্চেন করতে পারিনি, বা কখনো কারো প্রশ্নের উত্তর কেউ পায়নি, সেটা নিয়েও মনক্ষুণ্ণ হয়নি। কারণ এটা এত কিছু ম্যাটার করে না যে মানে মেন জিনিসটা হচ্ছে আমরা সবার সাথে মিশছি, চলছি, আমরা কোন পজিটিভ দিকটা নিচ্ছি। তো আমি কেন এত কথা বললাম, আমি আবারও ক্ষমা প্রার্থী সবার কাছে। আমি এত কথা বলার কারণ হচ্ছে যে আমি শুধুমাত্র একটা ছোট্ট কোয়েশ্চেন করার জন্য, আমি এখনই অফিস থেকে আসছি একটু আগে, তো ছোট্ট কোয়েশ্চেন করার জন্য লাইফটা জয়েন করছি। তো করতে গিয়ে আসলে এত নেগেটিভিটি আমার ভেতরে চলে আসলো, মানে আমি নিতে চাচ্ছিলাম না, তারপরে চলে আসলো, যে আমি আসলে মেইন যে কথাটা ভুলে যাইনি, আমার মধ্যে অবশ্যই আছে, ডেফিনেটলি আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। তো আমাদের ভিতর থেকে নেগেটিভিটি ডেফিনেটলি আমাদের, যেহেতু আমরা কোর্সটা করে ফেলেছি, যারা 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 করছি এখনো, তাদের ভিতরে থাকলেও সেটা আসলে করার কিছু নাই, বলার কিছু নাই, বাট যারা আমরা করে ফেলেছি ডেফিনেটলি আমাদেরকে পজিটিভ হতে হবে। আর প্রফেশনাল সব জায়গায় আছে, প্রফেশনালিজম সব জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক। যেখানেই টাকা থাকবে সেখানেই প্রফেশনালিজম থাকবে। ফ্রিতে কোনো কিছু হয় না, হবেও না দুনিয়াতে, এটাই নিয়ম। এখন ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে অনেকদিন আগে থেকে বলেছিলাম যে রোজায় একটা কোর্স করব বা কি, তো আমি ব্যস্ততার কারণে অনেক কিছু দেখতে পাইনি। আপনি যদি একটু আমাকে উত্তরটা দিতেন যে এটা রোজায় কখন হবে, আর মানে কখন থেকে স্টার্ট করব, বা লাইভ হবে কিনা, আমার জন্য যদি উত্তরটা আরেকবার দেন তাহলে আমি খুব উপকৃত হতাম। এইটাই। আর সবার কাছে ক্ষমা প্রার্থী, কেউ কিছু মনে করবেন না, যদি ভুল কিছু বলে থাকি মাফ করে দিবেন। ধন্যবাদ। জি আসসালামু আপা, আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাজাকুমুল্লাহু খায়ের। না আমি আমার মনে হলো যে ওই আপনার এই প্রসঙ্গটাও আমাদের এতক্ষণ যে আলোচনা হয়েছে, যে আপনি মিউট করে ফেলেন ইনশাআল্লাহ, আপনার এই কথাটা মিলে আপনার আমাদের পুরো ডিসকাশনের সঙ্গে মিলল। যে একটা জিনিস আমার টেক যেটা, মানে আপনার কথা বা হচ্ছে অন্যান্য বা নিপাপাও যেটা বললেন, আমার টেক হচ্ছে যে এই জিনিসটাই আমরা বোধহয় করতে পারি। যে ধরেন আমরা একদম কাটা টাইমেও তো আসলে অনেক সময় বের হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যার জন্য আসলে যেমন এখন আমি দেখেন আমাদের অলমোস্ট 10:30 বেজে গেছে। সো এখন কিন্তু আমি এটা বলতেই পারি যে আমাদের যে খুব যদি কারো জরুরত থাকে, আমরা হচ্ছে চাইলে বেরিয়ে যেতে পারি। এরপরে আমি মোটামুটি আপনাদের সঙ্গে কথাবার্তা বলে বের হইলাম। তাতে একটা ব্যালেন্সও হইলো। যার দরকার সে লেংদি আলোচনাতেও থাকলো, যার দরকার নাই সে চলেও গেল। আবার প্রশ্ন করার ক্ষেত্রেও আমরা যদি এই সচেতনতাটুকু রাখি যে আমি আমার প্রশ্নটা সুন্দর করে করলাম, অন্যদেরকে সুযোগ দিলাম, তো এই পুরো ব্যাপারটা ব্যালেন্স করলেই ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় যে আমরা মোটামুটি যেহেতু আপনার সঙ্গে এই কথা শেষ করলাম, আবার ওই প্রশ্নটার উত্তরটা আমি দেই যে এটা কিভাবে হবে। এটা আমি হচ্ছে যে আমি যদিও ক্লাসে একটু আগে বলছিলাম, আমি আরেকবার একটু দেখাই, যেহেতু এটা মানে একটু গুরুত্বপূর্ণই বটে। স্ক্রিন দেখা যাচ্ছে, এটা করে আমরা হচ্ছে তাইলে মোটামুটি শেষ হয়। নুসরাত আপা বোধহয় দেখতে পাচ্ছেন, এবং আমাদের অন্যান্য ভাই এবং বোন আমরা যারা আছি সবাই দেখতে পাচ্ছি। আমাদের হলো প্রোডাক্টিভ রমাদান মাস্টার ক্লাস, এই প্রোগ্রামটা অলরেডি চলতেছে মিনস এখানে যদি আমি যাই যে যা যা শিখবেন, এই বিষয়গুলো হচ্ছে টোটাল 12টা বিষয় আমরা হচ্ছে এই মানে হচ্ছে প্রোগ্রামটাতে কভার করেছি। যেমন এখানে আমরা হচ্ছে নামাজের বাইরের যে বেসিক দোয়াগুলো আছে, এটাও আমরা এই প্রোগ্রামের মধ্যে নিয়ে আসছি, এবং আরো যা যা আছে রোজা সংক্রান্ত এই পুরো বিষয়গুলো আমরা শিখবো। আর যদি আমরা যাই যে এখনই ভর্তি হনে যে তাইলে লাইভ বা এই ব্যাপারটা কি, এই ব্যাপারটাও আমি একটু আবার ব্রিফ করি। একবার যদি বলেছিলাম আমাদের এইখানে হচ্ছে ক্লাসের রেকর্ডিং গুলো আমি আলাদা আবার মানে ক্লাসগুলো হচ্ছে আমি আবার শুট করেছি মিনস এটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং না, এটা হচ্ছে ডিরেক্ট আমার ক্যামেরায় আমি হচ্ছে ক্লাস রেকর্ডিং গুলো করেছি। যে আমাদের প্রত্যেকটা লেকচার 15 মিনিট থেকে 20 মিনিটের ভিতর এরকম করে লেকচার গুলা দেয়া। সো অলরেডি আমরা সবগুলো এখনো আপলোড করি নাই, আমাদের আপলোড করা হয়েছে। সো ওইখানে হচ্ছে যদি কেউ আমরা শুধু রেকর্ডিংটা নিতে চাই যে ইচ্ছা মতো আমি আমার টাইমে ক্লাসটা করব, তাইলে হচ্ছে সে আমরা হয়তো এই প্ল্যানে কোর্সটা পারচেজ করব বা কিনবো। তারপরে এখানে যে অ্যামাউন্ট দেখা যায়, আমাদের একটা কুপন আছে বিসমিল্লাহ, এইটা দিলে এই প্রাইসটা কিন্তু কমে আসে। এটা আমি আমার গ্রুপে আবার দিয়ে দিব। আবার কেউ যদি চাই যে না ভাই আমি আমার সুবিধা মতো টাইমে ক্লাস করব, পাশাপাশি আমি হচ্ছে উইকলি লাইভেও জয়েন করব, যদি কোনো কোশ্চেন থাকে কোনো কথা থাকে, তার জন্য আবার এই প্ল্যান। তার মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কোর্সেই 2টা করে প্ল্যান আছে, শুধু রেকর্ডিং আর একটা হচ্ছে রেকর্ডিং প্লাস হচ্ছে লাইভ, যে ইচ্ছা মতো দেখবো, আবার হচ্ছে আমি উইকলি লাইভে জয়েন করব। এইভাবে করে আমাদের হচ্ছে করা। তো এটা হচ্ছে নুজাত আপা জিজ্ঞেস করলেন, আপনি এখনো চাইলে কিনে ফেলতে পারেন কিনা, আপনি শুরু করলেন, শুরু করে হচ্ছে আপনি আগালে আপনি টানা 7 দিন হচ্ছে করবেন, এরপর সপ্তাহ শেষে আমাদের লাইভ হবে। এইভাবে করে আমরা রমাদানে 4টা লাইভও করবো, উইকলি আমরা বসবো। এটা আমাদের অলরেডি চলতেছে।
সো আমাদের হচ্ছে ক্লাসগুলো আমরা আপলোড দিতে থাকতে, সবগুলো এখন আপলোড হয় নাই, সো আপনি করতে থাকতে থাকতে আমরা আপলোড দিতে থাকবো আর কি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমি আপনাকে বললাম। তারপরেও যদি আরো কোনো অসুবিধা থাকে বা জানার বিষয় থাকে কোর্স নিয়ে, আপনি আমার হচ্ছে জিজ্ঞেস করেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এইটুকু মোটামুটি আপনাকে বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহনাজ পারভিন আপা আনমিউট করে বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া। শুরুতে দুঃখিত যে আমি আজকে ক্লাসটাতে জয়েন থাকতে পারি নাই। আমার যে বাসায় আজকে মেহমান আসবে, তো যার কারণে রান্না বান্না খুব ব্যস্ত ছিলাম, এইমাত্র ঢুকলাম। তো আজকে ক্লাসটা কি পিডিএফ দিবেন, আমি কি ওখান থেকে দেখে নিব নাকি বুঝতে পারছি না, এটা একটা। দিব আমি এটা আহ, দিব, আমি দিব না, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে রমজানের যে মাস্টার ক্লাস, ওখানে তো আমি অবশেষে জয়েন হতে মানে এনরোল করতে পেরেছি আর কি, কিন্তু ওখানে ঢুকবো কিভাবে ওটা বুঝতে পারতেছি না, মানে এটা কোন আমি তো লিঙ্ক বলছি, থেকে আপনাকে কিভাবে রিপ্লাই ঢুকবো? করেছিলাম, ইভেন আমাদের সাইটে একটা ভিডিও দেয়া আছে যে আপনি এনরোল করার পরে আপনি হচ্ছে কিভাবে হচ্ছে প্রোগ্রামটা করবেন। এটা হচ্ছে ওই যে ড্যাশবোর্ড আছে, ওখানে ঢুকলে আপনি জি, ওখানে কোর্সটা আমি ঢুকি, হ্যাঁ, কিন্তু ওখানে কোর্স আছে, মানে কোর্স, তারপর হচ্ছে এনরোল, এইগুলো আছে না। তো ঢুকি, তো তারপর তো আর কিছু পাই না ঢোকার পর তো মানে আপনি যে আচ্ছা বলছেন যে এটা কিছু ক্লাস আপলোড দিয়েছেন, ওগুলো কই পাই, দেখি না তো। আচ্ছা ওইটা আপনি আরেকটু স্ক্রল করে নিচে যান, নিচে যাওয়ার পরে ওইখানে হচ্ছে আপনি দেখবেন ওইখানে যে মানে পোস্ট দেয়া আছে, ওইখানে টাচ করলে ভিতরে আপনি ঢুকে মানে যা যা দেখা যায় আপনি একটু আগাইলেই এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে পাওয়া যাওয়ার কথা। তো এটা আপনি আবার try করে আমার প্রয়োজন হচ্ছে আপনি ডিরেক্ট ফোন দিন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে আবার জিজ্ঞেস করিন, আমি বোধহয় আপনার রিপ্লাইটাও করছি। সো জি জি ওইখানে হচ্ছে ভাইয়া, হ্যাঁ আপনি বলছিলেন। ডাউন করে ওইখানে যে ছবিটা দেখা যায় ওই ছবিটাতে আপনি টাচ করবেন, টাচ করলে ভেতরে যায় হচ্ছে আপনি ওই ভিডিওগুলো দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, আমি দেখবো ভাইয়া। আপা বোধহয় পান নাই, কিন্তু আবার কয়েকজন পেয়েছে, তারা আবার আমারে বলছে যে পাইছে, এটা আমি বুঝতেছি না। আচ্ছা আমি আবার তাইলে একটু দেখি, আপনারা আবার একটু চেষ্টা করে আমার দরকার আবার একটু জানেন, আমি প্রয়োজনে জি, ডেভেলপারকে আবার মানে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শারমিন আনমিউট করে বলবেন। জি শারমিন। হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর আমি শারমিন। আজকে ভর্তি হইছি ওই রমাদান কোর্স এটাতে। ওকে মাশাআল্লাহ। তো ওখানে এই যে আচ্ছা বলেন, আপনি প্রশ্নটা বলেন ইনশাআল্লাহ, তারপরে আমি বলি। ওইটা জি ওইটা কি হয়? শারমিন, জি জি, বলেন। ওইখানে ঢুকছিলাম কিন্তু আসতেছে না। আচ্ছা এটা আপনারও আসছে না, কিন্তু আমাদের যে আনিস ভাই এবার বলছেন, যে আনিসুর রহমান বলছেন যে রেকর্ডেডটা পারচেজ করেছে, 4টি আপলোড করা হচ্ছে, বাকিগুলো কবে নাগাদ পাবো। এটা হচ্ছে আমাদের এডিটিং চলতেছে, এটা হচ্ছে আপনি পরশু থেকে আমাদের আবার হচ্ছে আপলোড হবে। আনিস ভাই, এই যে আনিস ভাই কিন্তু আবার হচ্ছে ভিডিওগুলো পাচ্ছে, তো আমার মনে হয় টেকনিক্যাল কোনো কারণে পাচ্ছে কিনা। এটা শারমিনও, আমি আপনাকে সহ 3জনকে বললাম আপনারা আবার একটু চেষ্টা করেন, তো কেউ কেউ তো পাচ্ছেন আমি যতটুকু জানি। তো এটা আপনার পাওয়ার কথা, এটা পাওয়ার কথা, না পেলে আপনি আবার আমাকে নক দিন, ঠিক আছে, আবার নক দিন ইনশাআল্লাহ। জি, আল্লাহর যেহেতু নামে এই যে কোনো আমাদের কথা নাকি? আসসালামু যে আলাইকুম আনিস রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাওয়ার কথা আসলে। জি শারমিন বলেন। ঠিক আছে হুজুর, বুঝতে পারছি। ঠিক আছে শারমিন, জাযাকুমুল্লাহু খাইর। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকুক। আমরা অনেক কথা বললাম, অনেক আলোচনা হলো। তারপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে, আমার তো হোয়াটসঅ্যাপে আমরা মোটামুটি কানেক্টেড আছি, এখানে আমরা যারা আছি হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করিয়েন, আমি খুব কুইকলি আসলে রিপ্লাই করতে পারি না, একটু সময় লেগেই যায়, কারণ অনেক প্রশ্ন আসে, অনেক মেইল আসে। তো এই কারণে এটা নাকি অভিযোগ কইরেন না যে ভাই আপনি এত দেরিতে রিপ্লাই দেন কেন বা দেন নাই কেন এখনো। তো এটা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। আমি এই পিডিএফটা আর হচ্ছে লেকচারটা আমি as soon as possible দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাহে রমাদানকে আমাদের জীবনের জন্য প্রোডাক্টিভ করে তুলবার তৌফিক দান করেন, আমরা যেন সেইভাবেই রমাদানটা পালন করতে পারি, যে রমাদানটা আমাদের জন্য লাইফ চেঞ্জিং হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আচ্ছা আসাদ ভাই আচ্ছা আমরা বেরিয়ে যেতে পারি, আমার ক্লাস মোটামুটি শেষ। আসাদ ভাই বোধহয় হ্যান্ড রেজ। আসাদ ভাই কিছু বলবেন কি? আপনি বলে ফেলেন তাহলে, আমার ক্লাস যদিও আমি শেষ করে ফেলেছি। জি আসাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এন্ড করি। আমি কথা শুনতে পাচ্ছি না, আসছে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি শুনতে পারো? কি? হুম, কি? হ্যালো। শুনতে পারো? কথা বলো। না না রাখো। তাহলে কাইটে দাও। 10টা বাজে। উপরে হুম, সত্যি। কাইটে দাও, এই যে দেখো, কাইটে দাও।